নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের সাব্বির ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আব্বু আম্মুর খুশিতে আজকে সাব্বিরকে একটা অচেনা মেয়েকে বিয়ে করতে হয়েছে। একে তো মেয়েটাকে ও কখনো দেখেনি, তার উপর নাকি মেয়েটা ওর থেকে 3 বছরের সিনিয়র। এমন কিছুর জন্য সাব্বির কখনোই প্রস্তুত ছিল না। বিয়ের সপ্তাহখানেক আগে ওর আব্বু ওকে বলে, আব্বু, আমি আর তোমার আম্মু তোমার জন্য মেয়ে দেখেছি, এখন তুমি কি বলো? আব্বু হঠাৎ মেয়ে দেখলে যে? বয়স তো আর কম হচ্ছে না, বরং বাড়ছে। তাহলে বিয়েটা করতে হবে না? কিন্তু আম্মু হুটহাট করেই বিয়ের কথা বলছো, আবার মেয়ে দেখলে আমাকে তো জানালে না কিছুই। কেন জানতে হবে? কেন? আর তুমি না বলেছিলে আমরা যার সাথে বিয়ে ঠিক করব তাকেই বিয়ে করে নেবে? আপু, তুমি মেয়েটাকে একবার দেখো, ওর বিহেভিয়ারটা ভালো লাগবে। কোনো দেখা দেখির দরকার নেই, একবারে বিয়ের পর দেখো। শোনো, মেয়েটা অনেক ভদ্র আর পর্দাশীল, তাই তোমার সামনে আসবে না। তোমার আম্মু দেখেছে, ও অনেক মিষ্টি একটা মেয়ে, একদম তোমার জন্য পারফেক্ট। বিয়েটা করো, বুঝতে পারবে আমরা তোমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। তার আব্বু আম্মুর মুখের উপর কথা বলার সাহস সাব্বিরের নেই, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা করতে হয়েছে। সাব্বিরের কারোর সাথে রিলেশন ছিল না, আর না কাউকে পছন্দ করত। পড়ালেখা আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতো, এইসব নিয়ে ভাবার সময় হয়নি। আপনারা কি ভাবছেন গল্পের হিরোর চেহারা খারাপ, বাজে অভ্যাস আছে, তাই কোনো গার্লফ্রেন্ড নেই? তেমনটা নয়। আমাদের হিরো তো অনেকটা স্মার্ট আর স্টাইলিশ, আর একদম কিউট, একেবারে একটা চকলেট বয়। সাব্বির তার আব্বু আম্মুকে কথা দিয়েছিল কখনো কোনো রিলেশনে জড়াবে না, আর এর অনেক বড় একটা কারণও আছে অবশ্য। আর কারণটা ছিল সাব্বিরের একটা ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবেসেছিল, তাকে না পাওয়ার কষ্টটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। তখন থেকে সাব্বিরের প্রেম ভালোবাসাতে ভয় পায়, তাই ভেবেছিল বাসার মানুষের কথাতে বিয়ে করে নেবে। কিন্তু হুটহাট করে সাব্বিরের আব্বু আম্মু যে ওর জন্য এত বড় একটা ডিসিশন নেবে, সাব্বির ভেবে উঠতে পারেনি। তার উপর যাকে কখনো দেখেনি তাকে বিয়ে করতে হয়েছে, আর মেয়েটা ওর থেকে সিনিয়র। ভাবলেই সাব্বিরের রাগ উঠছিল। তো সাব্বির রুমের সামনে দাঁড়িয়ে ভাবছিল কি থেকে কি হয়ে গেল। এর মাঝে সাব্বিরের আম্মু এসে দেখে সাব্বির রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখন সাব্বিরের আম্মু ওকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দেয়। সাব্বিরও বাধ্য ছেলের মতো রুমে আসে। তারপর দরজা আটকে দিয়ে বিছানার কাছে আসতেই দেখতে পায় একটা পর্দাশীল মেয়ে ওর বিছানার উপর বসে আছে। সাব্বির ভেবেছিল রুমে এসে অন্তত দেখবে মেয়েটার মুখে নিকাবটা খুলে ফেলেছে, কিন্তু না, সেটা হয়নি। সাব্বিরের মনে হচ্ছে মেয়েটা হয়তো অনেক বাজে দেখতে, আর কুৎসিত কালো বলে নিজেকে ঢেকে রেখেছে। কথাগুলো ভেবে ও মেয়েটার সামনে দাঁড়িয়ে রইল। তখন মেয়েটা উঠে এসে ওর সামনে দাঁড়ালো। সাব্বির ভাবলো মেয়েটা সালাম করবে, কিন্তু ওকে চমকে দিয়ে মেয়েটা বলতে লাগলো, আপনার আসতে এতক্ষণ সময় লেগে? আমার আসার জন্য আপনাকে তো অপেক্ষা করে থাকতে বলিনি। তা হয়তো বলেননি, কিন্তু আপনি আমার স্বামী, আর আজকে আমাদের বাসর রাত। তাহলে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করব না কেন? দেখেন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। ঘুম পেলে আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমাবো মানে? আপনি আমাকে আদর করবেন না? মেয়েটার হুটহাট এইরকম প্রশ্নে সাব্বির অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কেন আদর করতে হবে কেন? বিয়ের রাতে স্বামী স্ত্রী অনেক বেশি ভালোবাসে, আপন করে নেয়। তাহলে আপনি আমাকে আদর করবেন না কেন? আমি না আপনার বউ? কিসের বউ? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। যেখানে আপনাকে কখনো দেখিনি সেখানে ভালোবাসতে যাব কেন? আপনি কি আমার উপর রেগে আছেন? রাগ করে থাকবো না তো কি করব? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আগে তো ভালোবাসতাম না, কিন্তু এখন অনেক বেশি ভালোবাসি, তাই বিয়ে করেছি। কিন্তু আমি আপনাকে মন থেকে কখনোই মানতে পারবো না। ইভেন যেখানে আপনাকে কখনো দেখিনি, তারপর আপনি যেভাবে পর্দা করে রেখেছেন তাতে মনে হচ্ছে আপনি খুব কালো আর কুৎসিত দেখতে। ওই জন্যই হয়তো এইভাবে নিজেকে ঢেকে রেখেছেন। আচ্ছা, দেখতে সুন্দর হলেই কি তার মনটা সুন্দর হয়ে যায়? আর এই পৃথিবীতে কি সব মানুষ সুন্দর চেহারাগুলো উত্তম চরিত্রের হয়? কিন্তু আমি সব সময় চাইতাম আমার বউ অনেক সুন্দর হবে, যার জন্য আমি গর্ব করে বলতে পারবো আমার বউটা অনেক সুন্দর। চেহারা সুন্দর হলে কিন্তু তার মনটা সুন্দর হয় না। আমি অত কিছু বুঝতে চাই না, আমি আপনাকে মেনে নিতে পারবো না, ব্যাস। আমি যদি সুন্দর হতাম তাহলে আপনি হয়তো আমাকে এখন ভালোবাসতেন। বিয়েটা মেনে না নেওয়ার পর আপনি আমাকে দেখেই আদর করতেন, তাই না? আপনি কিন্তু উল্টাপাল্টা ভাবছেন, একদম এরকম কথা বলবেন না।
তাহলে কিরকম বলবো? আপনি যেমনটা চিন্তাভাবনা পোষণ করছেন আমি তেমনটাই বলছি। মাফ করবেন, স্বামীর মুখের ওপর কথা বলাটা ঠিক না। তারপরও আপনার এই চিন্তাভাবনার জন্য আর আপনাকে বোঝানোর জন্য আপনার কথার উত্তর আমাকে দিতে হলো। মেয়েটার এমন কথা শুনে সাব্বির অবাক হয়ে ওর দিকে তাকিয়েই রইল। তখন মেয়েটা আবার বলতে লাগলো, কি হলো, আপনি চুপ করে আছেন যে? আচ্ছা, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন, নাকি আপনার এই বিয়েতে কোনো আপত্তি ছিল? হ্যাঁ ছিল, আমার অন্য একটা মেয়ের সাথে খুব গভীর সম্পর্ক ছিল, আর আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেটা হয়নি। স্টপ, আর বলতে হবে না প্লিজ, এইসব কথা আর বলবেন না। দেখেন, আপনি বিয়ের আগে অনেক অন্যায় করে ফেলেছেন, এর জন্য উপরওয়ালার কাছে আপনার মাপ চাওয়া প্রয়োজন। আর আপনি আমাকে বিয়ে করবেন না, স্ত্রী হিসেবে মানতে পারবেন না, সেটা আপনি আমাকে একটাবার বলতেই পারতেন, কিন্তু না বলে উল্টোটা বিয়ে করেই নিলেন। তাহলে এখন আমাকে মানতে পারবেন না কেন? এত কিছুর পরেও আপনারা আমাকে স্বামী হিসেবে চাই? আমি না বিয়ের আগে অনেক বড় অন্যায় করেছি, পাপ করে ফেলেছি। আমার মতো বাজে ছেলেকে আপনি ভালোবাসবেন? আমাকে স্বামী হিসেবে কাছে পেতে চান? তাহলে আপনাকে সবাই খারাপ বলবে না যে আপনি একজন বাজে ছেলেকে স্বামী হিসেবে পেয়েছেন, যার কিনা অভ্যাস ছিল মেয়েদের সাথে এরকম বাজে কাজ করা, তাদের সাথে প্রেমের সম্পর্ক করে বেড়ানো? ও, তার মানে আপনি আমার সামনে নিজেকে খারাপ বানানোর জন্য এরকমটা বলছেন, তাই না? আমি খুব সহজেই বুঝে গেছি কেন এরকম বলছেন। আপনি কি করে বুঝলেন আমি নিজেকে শুধু শুধু খারাপ বানানোর জন্য এরকম কথা বলছি? সব কথা মুখে বলে দিতে হয় না, কিছু কথা বুঝে নেওয়া যায়। এটা তো সিম্পল বিষয়। তাছাড়া আপনি বললেন না এই বিয়েটা মানেন কি না, আমাকে স্ত্রী হিসাবে মানতে পারবেন কি না, সেখানে আপনি আমাকে কখনোই দেখেননি। তার উপর আমি কালো না ফর্সা সেটা আপনি জানেনও না, ওই জন্য আপনি আমাকে মেনে নেবেন না। ইভেন বিয়েটা আপনি করতেই চাচ্ছিলেন না, ওই জন্য আমি যেন আপনাকে ভুল বুঝি, আপনাকে বাজে ভাবি, আপনার থেকে দূরে সরে যাই। তাই আপনি আমার সামনে এইভাবে নিজেকে ছোট করলেন, তাই না? দেখেন, মানুষ নিজেকে ছোট করলে যে ছোট হয়ে যায় না, সে কেমন কি তার পরিচয় সেটা তার ব্যবহারে বোঝা যায়। তাছাড়া আমার বিশ্বাস আপনি এমন কোনো কাজ করতেই পারেন না। কিন্তু আপনি তো আমাকে কখনো দেখেননি, আর আপনি আমার বিষয়ে জানলেন কি করে? আমি এমনটা করতে পারি না। সবার জন্য সবকিছু দেখতে হয় না আর বুঝতে হয় না। আর আমি আপনাকে না দেখলেও আমার বড় ভাইজান আপনাকে দেখেছিল, দূর থেকে ফলো করত, আপনি কেমন জানার চেষ্টা করতো, তাই ভাইজান সবটা জানতো। তার উপর যখন আপনার আব্বু আম্মু আমাকে পছন্দ করেছিল আর আমার হাত জোড়া আপনার জন্য চেয়েছিল, তখন আমার আব্বু আম্মু বারণ করতে পারেনি। তার মানে সবটা প্ল্যান করেই করেছিল? তাহলে যখন আপনি জানতেন আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত নই, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আর আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পারবো না, আপনার মনের মতো হব না, তাহলে আপনি আমাকে বিয়েটা কেন করলেন? এক প্রকার তেমনটাই বলতে পারেন, কারণ আপনার আব্বু আম্মু আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো। সেটা বলতে পারিনি, ভাইজান ভেবেছিল একটা ভালো ছেলের হাতে আমাকে তুলে দিতে। তাই তখন জানতে পারে আপনার আব্বু আম্মু আমাকে পছন্দ করে, তখন থেকেই আপনার ওপর নজর রাখতো। ভেবেছিল ওদের সাথে কথা বলবে, তার আগেই আপনার আব্বু আম্মু বাসায় গিয়ে কথা বলে। তাছাড়া জেনারেল লাইনে পড়লে যে সে ভালো হবে না, তার শিক্ষা দীক্ষা নেই, সে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তেমনটা কিন্তু নয়। আর আপনি এখন হয়তো একটু ভুল পথে আছেন, কিন্তু আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। উপরওয়ালা কখন কার হেদায়েত রেখেছেন সেটা একমাত্র উনিই জানেন। আর যতদূর শুনেছি আপনি কোনো কাজ বাজে করতে পারেন না। আপনি এত শিওর হলেন কি করে আমি আপনাকে একটা সময় ভালোবাসবো আর আপনার কথাতে আপনার মতোই চলবো? আপনি কোথায় শুনলেন আমি কোনো বাজে কাজ করিনি? আমি কোনো বাজে ছেলে না। বললাম না, নিজেকে যে ছোট বানানোর চেষ্টা করে সে কখনো বাজে হতে পারে না। আর আমি তো আপনাকে এমনিই আমার মতো আপনাকে চলতে বলিনি, ওপরওয়ালা খেয়াল খুশি মতো চললেই হবে। আমি কারোর ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দিতে চাই না, আমার ভালোবাসাটা দিয়ে আপনাকে পাল্টে দিতে চাই। এটাকে যদি আপনি আদেশ, নিষেধ কিংবা দায়িত্ব ভাবেন তাহলে আপনার ভুল ধারণা। আমি আপনাকে কোনো কাজে জোর করব না। যে ছেলে কিনা মাদ্রাসে গিয়ে ছোট্ট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে, এতিমখানায় গিয়ে নিশ্চাপ শিশুদের খাওয়াতে পারে, সে ছেলে কখনো বাজে হতে পারে না। আমার চিন্তাধারায় আসে না সে কখনো বাজে কাজ করতে পারে। আপনি সব জানতে পারলেন কি করে?
আমি যে মাদ্রাসায় যাই ওই ছোট বাচ্চাগুলোর সাথে খেলা করি, ওদের সময় দিই। আমার বড় ভাইজান আপনার সম্পর্কে সব খোঁজ খবর রেখেছে। আর আব্বু আম্মু কি না জেনেই আপনার সাথে বিয়েটা দিয়েছে? আর আপনার আব্বু আম্মু বলেছিল যে আমার সাথে আপনার বিয়ে হলে আপনি আস্তে আস্তে পাল্টে যাবেন। আপনার ভেতরে সেই পাল্টানোর চেষ্টাটা আছে, কিন্তু এই সমাজ আপনাকে পাল্টাতে দিচ্ছে না। আপনার বন্ধু বান্ধব আপনাকে এসব থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু বিয়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে কোনটা আসল জীবন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মনোমুগ্ধকর কথা শুনে সাব্বির মাথা নিচু করে রইল। সাব্বির ওদের বিয়ের 1 সপ্তাহ আগে সাব্বির জানতে পারে একটা মাদ্রাসার শিক্ষিত মেয়ের সাথে ওর বিয়ে। আর মেয়েটা নাকি খুব ভদ্র সভ্য। সাব্বির ওকে বিয়ে করার আগে দেখেনি। সাব্বিরের আব্বু আম্মু দেখে বলেছিল মেয়েটাকে দেখতে নাকি বেশ ভালো, কিন্তু সাব্বির সেটা বিশ্বাস করেনি। ও জানে আব্বু আম্মু সবসময় ওর বিরুদ্ধে গিয়েই কাজ করে, কিন্তু সেটা ওর ভালোর জন্যই করে। সেটা সাব্বির বুঝতে পারে। আসলে সাব্বির ভেবেছিল মেয়েটা কালো আর বাজে দেখতে হবে, তাই বিয়েটা করতে চাচ্ছিল না। কিন্তু আব্বু আম্মুর মুখের উপর কথা বলতে পারে না, তাই সাব্বির বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর মারিয়াকে সাব্বিরের আম্মু বলে দিয়েছে সাব্বির বাসর ঘরে আসলে ওর সাথে হয়তো সিন ক্রিয়েট করতে পারে। তাই মারিয়া সাব্বিরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একরকম কথা বলা শুরু করলো। সাব্বির কথা বলছে না, তাই মারিয়া ওর পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর ওর পাগুলো ধরে বলতে লাগলো, দেখেছেন কি কপাল আমার, যাকে বিয়ে করলাম সে আমাকে ভালোবাসে না, আর একটাবার আমাকে উঠিয়েও নিল না। মারিয়ার কথায় সাব্বিরের একটু খারাপ লাগলো। তখন সাব্বির মেয়েটাকে উঠিয়ে দাঁড় করিয়ে ওর থেকে দূরে সরে গেল। তখন মারিয়া একটু মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না, আমি জোরপূর্বক আপনার সাথে কিছুই করব না। আপনি আমার স্বামী, আপনার অনুমতি ছাড়া কখনোই কোনো কাজ করব না। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে আর কোনো স্পর্শই করব না। যতদিন অবধি আপনি আমাকে ভালো না বাসবেন, ততদিন অবধি আমি আপনার কাছে আসবো না। বুঝতে পারলাম, এখন যান, গিয়ে শুয়ে পড়েন। শুয়ে পড়বো মানে? তাহলে আপনি কোথায় যাবেন? আমি আর যাই হোক আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। যদি ভুল করে আপনার সাথে উল্টোপাল্টা কিছু একটা হয়ে যায়। ভুল করে হলে তো আপনার স্ত্রীর সাথে হবে। আর আপনি আমাকে ভালোবাসেন না, আর যদি নিজের উপর কন্ট্রোল রাখতে পারেন না, তাহলে পুরুষ মানুষ আপনি? কেমন পুরুষ মানুষ আপনি? আমি কিন্তু এমন কোনো কথা বলিনি। আসলে আমার শোয়াটা তেমন ভালো না। যদি উল্টোপাল্টাভাবে আপনার গায়ের উপর হাত পা তুলে দেই, তখন হয়তো আপনি খারাপ ভাববেন, এই আর কি। দেখুন, ঘুমের মধ্যে স্বামী তার স্ত্রীর উপর হাত পা উঠিয়ে দিতে পারে, এতে বাজে ভাবার কি আছে? তাছাড়া এখন আপনার অধিকার আছে, আপনি আমাকে ধর্ম মোতাবেক বিয়ে করেছেন, তাই এখানে বাজে কিছু ভাবনার কোনো প্রশ্নই আসে না। আপনি আমাকে ভালোবাসতে না পারেন, কিন্তু আমি তো আপনাকে 3বার কবুল বলার পর থেকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি আর ভালোবাসার চেষ্টা করেছি, তাই আমি অন্য কিছু মনে করব না। আপনি বিছানায় শুয়ে পড়বেন। সাব্বির কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই মারিয়া বুঝতে পারলো সাব্বির ওর সাথে একই বেডে থাকতে চায় না। মারিয়া একটু মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না, আমি বিছানায় থাকবো না। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। মানে আপনি নিজে শুবেন কেন? স্বামীকে নিচে রেখে আমি শান্তিতে ঘুমাতে পারবো না, এরকম একটা কাজ আমাকে করতে বলবেন না দয়া করে। আপনি বিছানায় শুয়ে পড়েন। আমি বিছানায় সেদিনই থাকবো যেদিন আপনি আমাকে মন থেকে মেনে নেবেন আর ভালোবেসে নিজের করে নিতে পারবেন। আপনি শুয়ে পড়ুন, আমি চাই না আপনার মনের বিরুদ্ধে কিছু করতে, প্লিজ এইটুকু দয়া করুন। মারিয়ার কথাতে সাব্বির কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। তখন মারিয়া নিচে বিছানা করে শুয়ে পড়ল। সাব্বির ওর দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। মারিয়া অন্যদিকে ঘুরে শুয়ে আছে। মেয়েটা এখনও ওর মুখের পর্দাটা সরায়নি। আর কি করেই বা সরাবে? মারিয়া ভেবেছিল স্বামী এসে নিজ হাতে ওর নিকাবটা উঠিয়ে ওকে দেখবে, সেখানে ওকে না দেখেই বলে দিয়েছে ও নাকি কালো। তার উপর সাব্বিরের যেখানে চিন্তাধারা সুন্দর মেয়ে হলেই তাদের বিয়ে করতে হবে আর ওর বউ হওয়ার যোগ্যতা রাখে, সেখানে মারিয়া চায় না ওকে এমন কিছু বোঝাতে কিংবা নিজের মুখের নিকাবটা সরিয়ে ওকে নিজের চেহারা দেখাতে। সেই ইচ্ছেটাই ওর মরে গেছে। তাই মারিয়া নিজেকে সাব্বিরের সামনে উপস্থাপন না করে একরকম কিছুই বলল না। তো পরদিন সকালে সাব্বির ভোরবেলায় খেয়াল করলো মারিয়া ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে দোয়া করছে। সাব্বির যেন ওকে মেনে নেয়, ওকে ভালোবাসে। মারিয়ার কান্নাকাটি দেখে সাব্বিরের বেশ খারাপ লাগলো। তারপরও চুপ করে রইল। একটা সময় সাব্বির আবারও ঘুমিয়ে পড়ে। তো সকালের 9টার দিকে কেউ একজন এসে সাব্বিরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। কয়েকবার ডাকার পর সাব্বির চোখ খুলে তাকালো।
আর চোখ খুলে যাকে দেখলো তাকে দেখার পর সাব্বিরের হুঁশ উড়ে গেল। সাব্বির মনে হচ্ছে ও কোনো স্বপ্নের মধ্যে আছে, কারণ ওর সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখতে একদম হুড়পড়ির মতো। কেমন যেন চেহারাটা নূরের মতো জ্বলজ্বল করছে, যার জন্য সাব্বির তাড়াহুড়া করে উঠে বসলো। ও এমন কিছু বিশ্বাস করছিল না, তাই সাব্বির চোখ ডলতে ডলতে আবার মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি এখানে কেন? স্বামীর রুমে তো স্ত্রী থাকে, এটা কি আপনি প্রথম জানেন? স্ত্রী মানে? ও, আপনি তো আমাকে কালকে রাত্রে দেখেননি আর বিয়ের আগেও দেখেননি। আর আপনি চাইছিলেন না বিয়ের আগে আপনি আমাকে দেখেন, তাই আপনার অধিকারটা না থাকলেও এখন আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার মতো একটা কালো আর কুৎসিত মেয়েকে দেখার। আর হ্যাঁ, আপনি কালকে যাকে বিয়ে করেছেন, যাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না বলেছিলেন, আমি সে। সাব্বির মারিয়ার কথা শুনে কিছু বলছে না, তাই মারিয়া মুচকি হাসি দিয়ে বলল, নিন উঠুন, এখন থেকে আর এত বেলা অবধি ঘুমানবেন না দয়া করে। একটু এবায়ত বন্দিগো হয়ে করতে পারেন সকাল সকাল উঠে। আর আব্বু আম্মু আপনাকে ডাকছে, চলুন খেয়ে নেবেন। আজকে প্রথম দিন তাই ডেকে তুলিনি, কিন্তু কাল থেকে ফজরে ডেকে দিব। মারিয়ার কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তখন সাব্বির উঠে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়েকে আব্বু আম্মু আমার বউ করে এনেছে, আর আমি কিনা তাকে একটা বার না দেখে এরকমভাবে উল্টোপাল্টা মন্তব্য করলাম। সাব্বিরের আম্মুর অনুরোধে মারিয়া শুধু মুখে নিকাবটাই সরিয়েছিল, তাও হিজাব করে রেখেছিল। মেয়েরা ব্যতীত তেমন কেউই মারিয়াকে দেখতে পায়নি। মারিয়ার সৌন্দর্য দেখে সবাই ওর প্রশংসা করছিল, আর সাব্বির খাবার সময় শুধু ফ্যালফ্যাল করে ওর দিকেই তাকিয়েছিল। সাব্বিরের এমন চাহনিতে মারিয়া বারবার শুধু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিচ্ছিল। সাব্বিরের আম্মু তখন সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, আব্বু, তুমি কি এখনো আমাদের উপর রাগ করে আছো? কেন আম্মু, তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? না মানে, তুমি তো বিয়েতে রাজি ছিলে না, আর হুট করেই তোমার বিয়েটা আমরা দিয়ে ফেললাম, তাই হয়তো তুমি এখনো আমাদের উপর রাগ করে আছো। তার উপর খাবার টেবিলে একটা বারের জন্য বৌমার সাথে কথা বললে না। আম্মু, আমি কার উপর রাগ করিনি। আমি তোমাদের আগেই বলেছিলাম আমার কোনো পছন্দ নেই, তোমাদের পছন্দই আমার পছন্দ। তার মানে মারিয়া মামুনিকে তোমার ভালো লাগছে? ও তোমার মনের মতন বউ হয়েছে? তোমার জন্য যোগ্য জীবন সঙ্গীকে আমরা তোমার হাতে তুলে দিতে পেরেছি। আম্মু, আমি তো তোমাদের বলেছিলাম যে তোমরা আমার জন্য যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। হ্যাঁ, এটা ঠিক যে হুটহাট করে তোমরা আমাকে বিয়েটা দেওয়াতে একটু রেগেছিলাম, আর যখন তোমরা আমার জন্য কিছু সিলেক্ট করেছো আর সেটা হয়তো আমি প্রথমবার না করলেও পরে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ আমি জানি তোমরা আমার জন্য যেটা সিলেক্ট করবে সেটা খুব ভালোই হবে। দেখো আব্বু, তুমি যদি রাগ করে থাকো তাহলে সেটা সরাসরি বলে দাও। তাছাড়া এই মেয়েটা কিন্তু আমাদের বিশ্বাস করে তোমার বউ হিসাবে বাসায় এসেছে, তুমি ওকে কখনো কষ্ট দিও না। সাব্বির তার আম্মুর কথাতে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে মারিয়া বেশ অবাক হলো। কালকে রাত্রে যাকে কিনা এত রাগী কণ্ঠে কথা বলতে শুনেছে, আজকে সে এত নম্র কণ্ঠে কথা বলছে। তাই মারিয়ার কাছে একটু খটকা লাগলো। ভাবতে লাগলো, সাব্বির কি ওকে মেনে নেওয়ার চেষ্টা করছে? তারপর খাওয়া দাওয়া শেষ করে আম্মুর কথাতে মারিয়া বেশিক্ষণ বাইরে থাকলো না, কারণ বাইরে থেকে লোক আসতে শুরু করেছিল। তার উপর মারিয়া সবসময় পর্দা করে, তাই কয়েকজন আত্মীয় স্বজনের সামনেই কিছুক্ষণের জন্য নিকাবটা সরিয়েছিল। মারিয়াও কেমন লজ্জা লাগছিল মুখটা দেখাতে, আর আম্মু সেটা বুঝতে পেরে ওকে রুমে চলে যেতে বললে মারিয়া তাই করলো। মারিয়া রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। আর একটু পর সাব্বির এসে তারপর বিছানায় বসতে মারিয়া বুঝতে পারে সাব্বির রুমে আসতে। এর মাঝে সাব্বিরের ফোনটা বাজতে লাগলো। তখন সাব্বির ফোনটা রিসিভ করে দেখলো ওর ক্লাসমেট একটা মেয়ে ফোন করেছে। তখন সাব্বির ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কিছু বললে সাব্বির বলতে লাগলো, তুই আমার বিয়েতে আসলি না কেন? আমার কিন্তু খুব খারাপ লেগেছে জানিস। মারিয়া বুঝতে পারলো সাব্বিরের কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছে, কিন্তু সেটা মেয়ে নাকি ছেলে ওর বুঝ আসছে না। সাব্বির বেশ হাসি হাসি করেই কথা বলতে লাগলো, তুই কিন্তু তোর হাজব্যান্ডকে নিয়ে আসতে পারতি আমার বিয়েতে, তারপরও কাজের বাহানা দিয়ে এড়িয়ে গেলে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি অ্যাটেন্ড না করিস তাহলে খারাপ লাগবে না বল? সাব্বিরের এমন কথাতে মারিয়া বুঝে ফেলল সাব্বির কোনো মেয়ের সাথে কথা বলছে। মারিয়া কেমন ড্যাব ড্যাব করে সাব্বিরের দিকে তাকিয়ে রইল।
সাব্বির বিষয়টা একবার খেয়াল করে আবার কথা বলায় মনোযোগ দিল। কিছু সময় কথা বলার পর সাব্বির ফোনটা রাখতেই মারিয়ার মনে হলো এই বিষয়টা নিয়ে ওর স্বামীকে কিছু বলা দরকার, তাই রুমে আসলো। তারপর সাব্বিরকে সামনে দাঁড় করাতেই সাব্বির বলতে লাগলো, আপনি কিছু বলবেন? বলছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছিলেন এতক্ষণ। হ্যাঁ, কিন্তু কেন? আর আপনি বুঝলেন কি করে? আপনার কথাতেই বোঝা গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনি হয়তো সেটা উপদেশ ভেবে নিতে পারেন, কিন্তু এটা কোনো উপদেশ না, মনে হলো আপনাকে জানানো দরকার। আর বললে হয়তো আপনি আমার উপর রেগে যেতে পারেন। না না, আপনি বলেন কি কথা বলবেন, আমি আপনার কথা শুনছি। আচ্ছা, একটা কথা কি জানেন তো, বিয়ের আগে যে ধরনের সম্পর্কে জড়ানো কিংবা কারোর সাথে আলাপ করা, যেমন কোনো মেয়ে পরপুরুষের সাথে কথা বলা বারণ, তেমনি কোনো পুরুষেও কোনো পথ নারীর সাথে কথা বলাটা ঠিক না। তার উপর আপনি এখন বিবাহিত, অন্য কোনো মেয়ের সাথে আপনার কথা বলাটা মানায় না। আর এই বিষয়টা আমাদের ইসলামে প্রাধান্য দেয় না। তাই প্লিজ দয়া করে যদি আপনি এইসব বাদ দিতেন তাহলে ওপরওয়ালা আপনার উপর খুশি হতো। কিন্তু কেন? আর ও তো আমার ফ্রেন্ড, ওর সাথে কথা বলে কি সমস্যা? সমস্যা তো হয়নি, কিন্তু সমস্যা হতে বেশি দিন সময় লাগবে না। একটা ছেলে আর একটা মেয়ে যখন কথা বলে, তাদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকলে সেটা শয়তান থাকে। আর শয়তান চেষ্টা করবে আপনাদের মাঝে মায়ার সৃষ্টি করতে। আর মায়ার যেমন ভালো একটা দিক আছে, তেমনই একটা খারাপ দিকও আছে। এই মায়া থেকেই কিন্তু মানুষের প্রতি আকৃষ্ট হয়, তারপর একটা সময় মানুষ ভুল কিছু করে বসে। বলছিলাম যে আপনি তো এখন বিবাহিত, তাই অন্য মেয়েগুলোর সাথে এইভাবে হাসাহাসি করে কথা না বললেই ভালো হয়। আপনি কি বলতে চাইছেন? ওরা তো আমার ফ্রেন্ড, ওদের সাথে একবারে কথা বলা বন্ধ করে দিব? তাহলে ওরা কি ভাববে? ওরা কি মনে করবে বউ পেয়ে আমি ওদের ভুলে গিয়েছি? বউ পাগলা বলবে আমাকে। আর কথা বলা বাদ দিয়ে দিলে বলবে আমার ইগো বেড়ে গিয়েছে। সেটাও ঠিক। আর আমি আপনাকে বলছি না একেবারে কথা বলা বাদ দিতে। আপনি আস্তে আস্তে কথাটা বন্ধ করে দিন। বন্ধ না করতে পারলেন কম কথা বলুন, যেটা প্রয়োজনীয় সেটা ছাড়া আর কিছু বলবেন না। আর দেখা হলে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না। আমি আপনার এত উপদেশ শুনবো কিসের জন্য? আর আমি তো আপনাকে বউ। আমি জানি আপনি আমাকে বই হিসেবে মানেন না। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার ভালোবাসা আর পবিত্র বন্ধনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে উপরওয়ালা ঠিকই একদিন আমার জন্য আপনার মনে ভালোবাসার সৃষ্টি করে দেবে। আপনি সেদিন নিজ থেকে আমাকে ভালোবাসবেন। আর যদি আমি কখনো আপনাকে ভালো না বাসি তাহলে কি করবেন? আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আর আমার থেকে দূরে হারিয়ে যাবেন? সাব্বিরের কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই মারিয়া চোখের পানি টলমল করতে লাগলো। এই হয়তো মেয়েটা কান্না করে দেবে। সাব্বির কিছু বলে ওঠার আগেই মারিয়া সাব্বিরের পায়ের কাছে বসে পড়ল আর পাগুলো ধরে বলতে লাগলো, দয়া করে এমন কোনো কথা বলবেন না প্লিজ। আমি সব কিছু সহ্য করে নিতে পারবো, আপনার অবহেলা, অপমান, এমনকি আপনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন আমি সেটাও সহ্য করে নিব। তারপরও এসব কথা কখনো বলবেন না প্লিজ। এমনটা আমি কখনো ভাবি না। আর কালকে আমি আপনাকে 3বার কবুল বলার পর থেকে আপনাকে আমি নিজের সবটা ভাবতে শুরু করেছি। আপনার আমাকে এত তাড়াতাড়ি ভালোবাসতে হবে না। আমি যদি নিজের ভালোবাসা দিয়ে আপনাকে নিজের করে নিতে পারি, উপরওয়ালা যদি আপনার ভালোবাসাটা আমার কপালে রেখে থাকে তাহলে হয়তো আমি সেটা পাবো না। আর যদি লিখে রাখে, আজ না হলেও সেটা পাবো, আর পরে হলেও পাবো। এ কি, আপনি কান্না করছেন কেন? আমি তো কথাটা এমনিতেই বললাম। তাছাড়া উপরওয়ালা তো সব জিনিস মানুষকে দেন না, তাই না? যদি আমি আপনাকে কখনো ভালো না বাসি তাহলে আপনি এমন কান্নাকাটি করবেন? শুধু শুধু আমার সাথে থেকে অবহেলাটা সহ্য করবেন? ভয় লাগে, আপনি এমন কথা আর কখনো বলবেন না। আমি তো বললাম আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা কখনো ভাবিনি। আর মেয়েদের প্রথম বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু উপরওয়ালা হয়তো চাইনি আমার স্বপ্নটা পূরণ হোক। তারপরেও আমি আপনাকে স্বামী হিসেবে মানি। আমি চাই না আপনার থেকে দূরে যেতে। উপরওয়ালা যেন আমার মৃত্যুর আগে এমনটা না করেন। দয়া করে আপনি আর এমন কথা কখনো বলবেন না। আপনি যদি কখনো আমাকে ভালো নাও বাসেন, যদি মন থেকে আপনি আর একটা বিয়ে করে নেবেন, অন্য কারোর সাথে সুখে থাকবেন, তাও করবেন, আমি কোনো বাধা দিব না। তারপরেও আপনি আমাকে এই বাসা থেকে চলে যেতে বলবেন না। দরকার পড়লে আপনার বাসায় কাজের মেয়ে করে রেখে দেবেন আমাকে। আমি এখন যেখানটায় পড়ে আছি ঠিক সেখানটাই আপনি আমাকে শুধু একটু ঠাঁই দিবেন।
আমি সারা জীবন আপনার পায়ের কাছে বসে থাকবো। তারপরেও দয়া করে আর এমন কথা কখনো বলবেন না। আমার খুব বেশি কষ্ট হবে আপনার থেকে দূরে থাকতে। মারিয়ার কথা বলে ফুপিয়ে উঠতে লাগলো। ওর এমন কান্না দেখে সাব্বির অনেকটা মায়া হলো। ও মারিয়াকে উঠিয়ে পাশে বসিয়ে দিল। তারপর নিজ হাতে চোখের পানি মুছে দিতেই মারিয়া আবেগ টানে আর কন্ট্রোল করতে পারল না। হঠাৎ করে সাব্বিরকে জড়িয়ে ধরল। ওর এমন কাজে সাব্বির হতভম্ব হয়ে গেল। মেয়েটা ওকে জড়িয়ে ধরতেই কেমন যেন শরীরের মধ্যে অদ্ভুত এক অজানা শিহরণ ঢেউ খেলে গেল। সাব্বির চুপ করে আছে। ওর শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। মারিয়ার কথাগুলো বলছে আর বারবার ফুপিয়ে উঠছে। একটা সময় না চাইতেও সাব্বির ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এর মাঝে হঠাৎ করেই কারোর কাশির শব্দে মারিয়া তাড়াহুড়া করে সাব্বিরকে ছেড়ে দিল। তারপর দরজার দিকে তাকালেই খেয়াল করলো সাব্বিরের আম্মু দাঁড়িয়ে আছে। মারিয়া প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে গেল, তাই তাড়াহুড়ো করে ব্যালকানিতে চলে গেল। মারিয়া যেতেই সাব্বিরের আম্মু এসে সাব্বিরের সামনে দাঁড়ালো। তখন ও তার আম্মুর হাতটা ধরে পাশে বসিয়ে দিল আর বলল, আম্মু তুমি কিছু বলবে? হ্যাঁ, অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমাদের দেখে আমি যা বলতে এসেছিলাম সেটা হয়তো আর বলার প্রয়োজন হবে না। আম্মু তোমার কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বলবে তো? আমি ভেবেছিলাম তুমি হয়তো মারিয়া মামুনিকে মানতে পারোনি, কিন্তু মেয়েটা এতটাই মিষ্টি যে কেউ ওর প্রতি কয়েক ঘন্টাতেই মায়ায় পড়ে যাবে। আমি কয়েকটা দিন ওকে মাদ্রাসায় দেখেছিলাম, তখন থেকেই আমি মনে মনে ওকে ছেলের বউ করার কথা ভেবেছিলাম এই মিষ্টি মেয়েটা যদি আমার ছেলের বউ হয় তাহলে আমার ছেলেটা হয়তো পাল্টে যাবে, আমার পরিবারটাই হয়তো দিনের পথে চলে আসবে, আলোময় হয়ে উঠবে। আম্মু আমি তোমার কথাগুলো বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? আর কিছু বুঝতে হবে না, আমি সবটা বুঝে গেছি। তুমি আমার বৌমাটাকে শুধু কষ্ট দিও না, আর খুব শীঘ্রই আমাদের দাদু দিদা শুনিয়ে ফেলো, কেমন? তাহলে আমরা আর অনেক বেশি খুশি হব। সাব্বিরের আম্মুর কথাতে সাব্বির অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। সাব্বিরের আম্মু ওকে আরো কিছুক্ষণ বুঝিয়ে চলে গেল। সাব্বির তখন ভাবতে লাগলো, কাল বিয়ে হলো আর আজকেই নাতি নাতির দাবি করছে। ওপরওয়ালা আমাদের বন্ধটা হয়তো শক্ত করে দেয়নি, আর আমি যেখানে মেয়েটাকে মেনে নেনি সেখানে কি করে আবার বেবি আসবে? সাব্বির এক মনে কথাগুলো ভেবে চলেছে। ওর মাঝে মারিয়া এসে আবার ওর সামনে দাঁড়ালো। তখন সাব্বির বলল, আপনি কিছু বলবেন? আসলে তখনকার জন্য আমি দুঃখিত। আমি হঠাৎ করেই অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। আপনি তখন এমন একটা কথা বললেন যার জন্য খারাপ লেগেছিল, তাই আপনাকে। এতে দুঃখিত হওয়ার কি আছে? আর কি এমন করলেন যার জন্য দুঃখিত হতে হচ্ছে? তখন আপনাকে ওইভাবে জড়িয়ে ধরলাম আর আপনি তো আমাকে স্পর্শ করতে চান না। বলেছিলাম কখনো আপনার কাছে যাব না, কিন্তু এর মাঝেই 2বার আপনাকে স্পর্শ করে ফেলেছি। সকালে একবার আম্মু বলেছিল আপনাকে ডাকার জন্য, তখন আপনাকে না বলে স্পর্শ করেছিলাম। আর এখন আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই আপনাকে স্পর্শ করে ফেললাম। দয়া করে আপনি আমার উপর রাগ করবেন না। আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে টাচ করেছি। মারিয়ার কথাগুলোতে বারবার সাব্বির অবাক হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন মারিয়া ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, কি হলো? আপনি এখনো রেগে থাকবেন আমার উপর? দয়া করে মাফ করে দিন। না না, রাগ করিনি, আসলে ভাবছিলাম আপনার কথার কি জবাব দিব। তাছাড়া যেখানে অন্যান্য সব সম্পর্কে স্বামী তার স্ত্রীকে ইচ্ছামতো স্পর্শ করে, স্ত্রী তার স্বামীকে যখন তখন স্পর্শ করে, সেখানে আপনি বরাবর আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন আর না চাইতে স্পর্শ করার জন্য আমার কাছে ক্ষমা চাইছেন। এটা কি আমাদের ইসলামে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ স্বামী স্ত্রীর জন্য আল্লাহর দেওয়া শেষ আশ্রয়স্থল। আমাদের নবী বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে উনি সকল স্ত্রীকেই বলতেন যেন তার স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই বললেই তিনি এই প্রথাটা চালু করেননি। বিয়ের পর স্ত্রীকে তার স্বামীর সব কথা শুনে চলতে হয়। স্বামী যদি তার স্ত্রীকে না খাইয়েও রাখে, তারপরেও ওই স্ত্রী যেন স্বামীর মুখের উপর কথা বলার সাহস না করে। কিন্তু তাতে তো আপনাদের ওপর অধিকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আপনার কাছে তেমনটা মনে হতে পারে, কিন্তু একজন মেয়ের কাছে তার শেষ আশ্রয়স্থল যেমন স্বামী হতে পারে, তেমনি স্বামীর কথাটাও শোনা তার দায়িত্ব। আর স্বামীর একটা কথার অবাধ্য হলে সে মেয়ে নিশ্চয়ই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে।
তাই আমি চাই না আপনার কথা অবাধ্য হতে। আপনাকে স্পর্শ করার পর আপনি আমাকে মাফ করবেন প্লিজ। আমি রাগ করিনি তো, এত মাফ চাইতে হবে না আপনাকে। তাছাড়া আপনি তো আমার স্ত্রী, আপনি আমাকে স্পর্শ করতেই পারেন। হ্যাঁ করতে পারি, কিন্তু সেটা আপনার অনিচ্ছায় না। আর আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনই না। সেখানে বিয়েটা নিজের ইচ্ছাই করেননি, সেখানে স্ত্রী হিসেবে মানবেন কি করে? আপনি বারবার এসব কথা আমাকে মনে করিয়ে দিচ্ছেন, তাই না? আমি তার জন্য দুঃখিত। তাছাড়া আমি আপনাকে এসব মনে করাতে চাই না। আমি নিজের মনে রাখতে চাই, যেন আপনার উপর বেশি অধিকার না দেখিয়ে ফেলি। তাতে হয়তো আপনি আমার উপর রেগে যাবেন, আর স্বামী স্ত্রীর ওপর রেগে গেলে সেই স্ত্রী কঠোর শাস্তি পেতে হবে মৃত্যুর পর। কিন্তু এসব নিয়ে তো আমরা কোনো চিন্তা ভাবনাই করি না, যে যেমন করে পারছে লাইফ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এসব চিন্তা ভাবনা তো আমাদের মাথাতেই নেই। সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। সবাই মনে করে আল্লাহর পথে চলতে গেলে, তার আদেশ নিষেধ মানতে গেলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু একবার শুধু সেই রাস্তাটার মধ্যে আপনি হাঁটতে শুরু করলে দেখবেন ইসলাম আপনাকে কত সুন্দর করে জীবনযাপন করতে শিখিয়েছে। প্লিজ এইসবকে কঠোর ভাববেন না, তাহলে উপরওয়ালা নারাজ হবেন আপনার প্রতি। না না, তেমনটা কেন হবে? কিন্তু আমি এসব প্রথম শুনছি। আমি তো বলেছি আপনাদের মতো আমি ইসলামী শিক্ষা শিক্ষিত নই, ওই জন্যই আমার অনেক কিছুই ধারণার বাইরে আছে। আপনি একটু আমাকে বলে বলে দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই, আপনি যদি বলেন আমি আপনাকে সবটা শিখিয়ে দিব। মারিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন সাব্বির ওকে বসতে বললে মারিয়া ওর পাশে বসলো। মারিয়া মনে একটা প্রশ্নই বারবার ঘুরপাক খেতে লাগলো, যেটা সাব্বির বুঝতে পেরে বলতে লাগলো। আপনি মনে হয় আমাকে আবার কিছু বলতে চাচ্ছেন, তাই না? বলুন, কি বলবেন? বলছিলাম কি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করলে আপনি কি কিছু মনে করবেন? আর রাগ করবেন না তো আমার উপর? না না, রাগ করব কেন? আর আপনি যেটা বলছেন আমি তাতেই নতুন কিছু শিখছি, তাতে রাগ করার কি আছে? আর আপনার প্রত্যেকটা কথার মধ্যে আমি স্বাভাবিক জীবনযাপনের অনেক সুন্দর ধারণা খুঁজে পাচ্ছি। আপনি বলুন, কি বলবেন? বলছিলাম কি, আপনি কোরআন পড়তে পারেন? মারিয়া এইরকম কথাতে সাব্বির কি জবাব দেবে জানে না। আসলে কখনো তেমনভাবে কোরআন শিক্ষাটা নিয়ে ওঠা হয়নি। চেষ্টা করেছিল, কিন্তু শিখে ওঠা হয়নি, তাই সাব্বির চুপ করে আছে। তখন মারিয়া বলতে লাগলো, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা উপদেশ নেন। বলছি কি, এই কোরআন শিক্ষা আয়ত্ত করাটা আমাদের জন্য ফরজ, তাই আপনি কি শিখে নেবেন? তাহলে অনেক ভালো হতো। আপনি যে সহজ সরল লাইফটা সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তাতে আর অসুবিধা হতো না। কোরআন পড়লে আপনার মন মস্তিষ্ক অনেক শীতল থাকতো, আপনার রাগটাও কন্ট্রোলে চলে আসতো। তাই আপনি যদি শিখে নিতেন ভালো হতো। আসলে কয়েকবার শেখার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি। কিন্তু আপনি এটা ভাববেন না যে আমি নামাজটা আদায় করতে পারি না। অবশ্যই নামাজ আদায় করতে পারি। আমি জানি প্রত্যেক মুসলিম পরিবারের সন্তানের এই করাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনি কোরআন পড়তে পারেন না তাতে সমস্যা নেই, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে শিখিয়ে দিব, যদি আপনার ইচ্ছা থাকে তো। আচ্ছা ঠিক আছে, আমাদের বিয়ের ফর্মালিটির তো অনেক কিছুই বাকি আছে, সেগুলো শেষ হোক। আর আজকে তো আপনাদের বাসায় যেতে হবে, সেখান থেকে বাসায় ফিরি, একটু কাজের চাপ কমুক, তখন থেকে ইনশাল্লাহ শিখে নিব। সাব্বিরের এইরকম কথাতে মারিয়া অনেক খুশি হলো, তাই ওকে ধন্যবাদ জানালো। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা চলল। তখন মারিয়া সাব্বিরকে বলল, আচ্ছা, আর একটা কথা বলবো। জি বলেন। বলছিলাম কি, আপনার মুখে না তুমি ডাকটা শুনতে হয়তো অনেক বেশি ভালো লাগবে, তাই প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন। আপনি আমার স্বামী, তাই স্বামীর মুখ থেকে আপনি নয় তুমি ডাকটাই মধুর শোনাতো। প্লিজ আমাকে তুমি করে ডাকবেন। আপনার কাছে আমার এইটুকুই ছোট্ট চাওয়া, না বলবেন না। কিন্তু আপনি তো আমার থেকে সিনিয়র, তাহলে তুমি করে বলবো কেন? বারবার আপনি এরকম কথা বলেন কেন? আমাদের রাসূলুল্লাহ তার প্রথম বিবি খাদিজার থেকে অনেক জুনিয়র ছিল, তারপরেও কিন্তু তাদের মাঝে ভালোবাসার কোনো কমতি ছিল না। সেখানে 3 বছরের মাত্র জুনিয়র আপনি আমার থেকে, এটা কোনো বিষয়ই না। তাছাড়া ভালোবাসার কাছে বয়স কোনো পার্থক্যই নয়। তাছাড়া স্বামীর কাছে স্ত্রী সবসময় ছোটই হয়, আপনি জানেন না সেটা? বললাম তো আমি অনেক কিছু জানি না, আপনি শিখিয়ে পড়িয়ে নিন। আমি তো চাই সবটা শিখিয়ে পড়িয়ে নিতে, কিন্তু আপনি তো আমাকে সেটার দায়িত্ব দিচ্ছেন না। মারিয়ার কথা শুনে সাব্বির চুপ করে রইল। এর মাঝে সাব্বিরের পিছে একটা চাচাতো বোন এসে মারিয়ার হাত ধরে নিয়ে গেল। মারিয়া ওকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। এভাবেই সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার মুখে ওরা মারিয়াদের বাসায় গেল।
সেখানে 2টা দিন থেকে আবার বাসায় চলে আসে। তারপর বেশ ভালোই চলছিল। সাব্বির বাসায় আসতেই মারিয়া ভাবে এখন থেকে আর দেরি করা চলবে না, অনেক সময় দিয়েছে, এখন সাব্বিরকে দিনের পথে আনতে হবে। কিন্তু কথাটা বললে সাব্বির রাগ করবে কিনা তাই আর বলে ওঠা হয়নি। ভাবলো কালকে সকালে বলবে। সবটা ভেবে মারিয়া নিচে ঘুমাতে গেল। তখন সাব্বিরের বেশ খারাপ লাগলো, তাই বলতে লাগলো, আচ্ছা, আপনাকে নিচে ঘুমাতে হবে না, অনেক ঘুমিয়েছেন, এখন আসেন উপরে শুয়ে পড়ুন। মারিয়া সাব্বিরের মুখের দিকে তাকিয়ে রইল। আর কিছু বলে ওঠার আগেই ও আবার বলল, আমাকে যদি স্বামী হিসেবে মানেন আর আমার কথার যদি কোনো মূল্য থাকে তাহলে আপনি বেরিয়ে এসে শুবেন। সাব্বিরের কথা মতো মারিয়া এসে ওর পাশে শুয়ে পড়ল। তারপর একটা সময় মারিয়া ঘুমিয়ে পড়ল। সাব্বির বারবার মনে হচ্ছিল মারিয়াকে কাছে টেনে নিতে, কারণ মেয়েটা তো ওর বউ, তাছাড়া ওদের বন্ধনটাও পবিত্র। আর মারিয়া যেখানে বলেছে ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তাহলে সেখানে অনুমতি নেওয়ার কি আছে। তাই বারবার মনে হচ্ছিল পাগলিটাকে বুকে জড়িয়ে নিতে। তারপর বারবার মনে হচ্ছিল যদি মারিয়া এর জন্য কষ্ট পায় তাহলে হয়তো উপরওয়ালার কাছে জবাবদিহি দিতে হবে ওকে। এমনিতেই এখন মনে হয় ও একটা ভুলেরও পড়ে আছে। সাব্বির কিছুক্ষণ মারিয়ার দিকে তাকিয়ে রইল। আর মেয়েটা ঘুমালে ওকে প্রচণ্ড পরিমাণে মায়াবী লাগে। সাব্বির সেটা খুব ভালো করেই বুঝতে পারে, কারণ ঘুমানোর পর সাব্বির ওর মুখের দিকেই তাকিয়ে থাকে প্রতিটা রাতে। তো পরদিন সকালে মারিয়ার ডাকে সাব্বিরের ঘুম ভাঙল। তখন ও উঠে বসলো আর বলতে লাগলো, কি হলো, আপনি আমাকে ডেকে উঠালেন যে? ফজরের আজান হয়ে গেছে, এখন উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিন। দয়া করে রাগ করবেন না, আমি বুঝতে পারছি আপনার অভ্যেস নেই, কিন্তু এখন থেকে অভ্যেসটা করে নিন। অনেক নামাজ পেছনে সেরে এসেছেন, সেইগুলোর জন্য আপনাকে অনেক শাস্তি পেতে হবে। সেই ভুল কাজটার জন্য আপনাকে আল্লাহর দরবারে হাত তুলে মাপ চাইতে হবে। এখন থেকে দয়া করে নামাজ ছাড়বেন না। আমি এতদিন আপনাকে কিছু বলিনি, কারণ এতদিন বিয়ের সব কাজ ছিল তাই। তারপর যদি হুটহাট করে বলি দেখা গেছে আপনি রেগে যেতে পারবেন, আর আপনি ভাবতে পারেন আমি আপনার উপর টর্চার করছি কিংবা আমার দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। তাই আপনাকে আস্তে আস্তে বোঝাতে চেয়েছিলাম। প্লিজ এখন উঠেন, ফরজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। মারিয়ার মনোমুগ্ধকর কথা শুনে সাব্বিরের মারিয়ার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপর খেয়াল করলো জায়নামাজটা রাখা আছে। তখন সাব্বির গিয়ে জায়নামাজে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ হতেই সাব্বির দেখলো মারিয়া রুমে নেই। ও গিয়ে যখনই বিছানায় বসতে যাবে এর মাঝে মারিয়া এসে বলতে লাগলো, এখন আর ঘুমাবেন না প্লিজ, ফজরের পর ঘুমানোটা ঠিক নয়, তাহলে শরীরের জন্য ক্ষতি হয়। আপনি একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসেন, আপনারও ভালো লাগবে, দেখবেন। মারিয়ার কথাতে সাব্বিরের একবার মনে হয় মেয়েটার অধিকার ফলাতে শুরু করেছে, কিন্তু আবার পরক্ষণেই মনে হচ্ছে হয়তো মারিয়া সবটা হাদিস বা কোরআনের মধ্যে থেকেই বলছে, কারণ মাদ্রাসায় যারা পড়েছে তারা আল্লাহর আদেশ নির্দেশ ছাড়া কোনো কাজই করে না। তার উপর মারিয়া একজন দিনদার নারী, তাই সাব্বির ওর কথাটা রাখতে বাসা থেকে বের হয়ে গেল। ও পাঞ্জাবি পরা অবস্থাতেই ছিল। এটা দেখে আম্মু বুঝতে পারলো যে সাব্বির হয়তো ফজরের নামাজটা আদায় করেছে, কারণ কালকে রাত্রে আম্মুর সাথে মারিয়ার কথা হয়েছে। ও বলেছিল সাব্বিরকে যেভাবেই হোক দিনের পথে নিয়ে আসবে আর ওকে বুঝিয়ে দেবে যে ও যেটা করে সেটা ভুল। এভাবে প্রায় 15টা দিন কেটে গেল। এর মাঝে সাব্বিরের মারিয়ার প্রতি দিন দিন শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, কারণ ও যেটা বলেছে সেটা সাব্বির বুঝতে পারছে যে ওর ভালোর জন্যেই, আর এটাই হয়তো ইসলামের নিয়ম। প্রথমে সাব্বিরের কাছে সবকিছু কঠিন লাগলেও আস্তে আস্তে কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। যে ছেলেটা কিনা এক ওয়াক্ত নামাজ আদায় করতো না, সে ছেলেটা এখন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। 15 দিনে সাব্বিরের এখন রেগুলার মসজিদমুখী হয়ে গেছে। আর ফজরে এখন আর সাব্বিরকে ডেকে উঠাতে হয় না, নিজেই উঠে নামাজ আদায় করে নেয়। মাঝে মধ্যে তো মারিয়াকেই আগে উঠাই, তারপর ওকে ডেকে উঠাই। এমন কিছু দেখে মারিয়া অবাক হয়ে যায়। সাব্বিরের এইরকম পরিবর্তন দেখে সাব্বিরের আব্বু আম্মু অনেক খুশি হয়েছে আর মারিয়াকে ধন্যবাদও জানিয়েছে। অন্যদিকে মারিয়ার মনটা খারাপ থাকে প্রায়, কারণ মারিয়া এখনও ওকে মন থেকে মেনে নিতে পারেনি। সাব্বির বুঝতে পারে মারিয়ার প্রতি রাতে নফল নামাজ আদায় করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে ওকে পাওয়ার জন্য। মারিয়া সেই দোয়াটা হয়তো কবুল হয়েছে। আজকে ছুটির দিন বলে সাব্বির বাসাতেই আছে, খাওয়া দাওয়া করে এসে রুমে বসে আছে। এর মাঝে মারিয়া রুমে এসে দেখে সাব্বির কি যেন একটা ভাবছে। তখন মারিয়া গিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে রইল। সাব্বির বুঝতে পারে মেয়েটার মনটা খারাপ থাকে। সাব্বির আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মারিয়া। সাব্বির বুঝতে পারছে যে মারিয়া ওকে দিনের পথে আসতে সাহায্য করেছে। সাব্বির 15 দিনে মারিয়ার প্রতি অনেক দুর্বল হয়ে গেছে, মারিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। বিয়ের প্রথম রাতে যেভাবে মারিয়াকে ইগনোর করেছে তাতে মারিয়াকে বলতে সংকোচ হচ্ছিল, কিন্তু ও প্রায়ই খেয়াল করে মারিয়া মন খারাপ থাকে, আর রাতে যখন কান্নাকাটি দেখে তখন বেশ খারাপ লাগে। তাই মাঝে মধ্যেই ভাবে মারিয়াকে মেনে নেবে, কিন্তু কি থেকে কি বলবে বুঝে উঠতে পারে না। আজকেও ঠিক তেমন করে মারিয়াকে খেয়াল করেছে। মারিয়া বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। সাব্বির বুঝতে বাকি রইল না, পাগলিটা হয়তো কান্না করছে, তাই সাব্বির ওকে ডাকলো। এই যে শুনছেন, একটু আসবেন এদিকে। সাব্বিরের কথা বলে শেষ করার আগেই মারিয়া এসে ওর সামনে দাঁড়ালো। তারপর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে লাগলো, বলুন আপনার জন্য কি করতে পারি। সাব্বির মারিয়ার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ওর হাত ধরে পাশে বসিয়ে দিল। মারিয়া অবাক হয়ে গেল, কারণ সাব্বির সেই দিনের পর আর একবারের জন্য ওকে স্পর্শ করেনি। বিয়ের পর দিন মারিয়া যখন সাব্বিরকে নিচ থেকে জড়িয়ে ধরেছিল তখন ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, আর আজকে দ্বিতীয়বার ওর হাতটা ধরে নিজের পাশে বসিয়ে দিল। মারিয়ার চোখের পানি টলমল করছে। তখন সাব্বির ওর গালে পাশে হাত রাখতেই মারিয়া সাব্বিরের হাত রাখলো আর বলতে লাগলো, আপনাকে কোনো কারণে আমি কষ্ট দিয়ে ফেলেছি যার জন্য আপনি আমার উপর রাগ করে আছেন, তাই না? আমাকে বলুন, আমি কি কোনো অন্যায় করেছি? না না, আপনি কোনো অন্যায় করেননি। আসলে আপনাকে প্রায় দেখি মন খারাপ করে থাকেন। আমি কিছু না মন খারাপ করে থাকি, সেটা আপনিও জানেন। আমিও এখন আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আপনি সেটা বুঝেন না। তাছাড়া স্বামীর ভালোবাসাটা না পেয়েছি কতদিন দূরে থাকবে বলুন? 15টা দিন হয়ে গেছে, আপনি একটাবারও নিজে থেকে আমাকে স্পর্শ করেননি, তার উপর আজকে নিজে থেকে আমার হাত ধরলেন, তাই একটু অবাক লেগেছে। কি করব বলেন, আমি তো বিয়েটা মন থেকে মানতে পারছিলাম না। ভেবেছিলাম আব্বু আম্মু আমার জন্য কাকে আর কার সাথে বিয়ে দিচ্ছে না দিচ্ছে সেটা ভাবতে পারিনি। প্রথমে ওদের বলেছিলাম ওদের পছন্দের বিয়ে করে নেব, কিন্তু আপনাকে না দেখে বিয়ে করেছিলাম বলে ভেবেছিলাম আপনি কালো হবেন, কিন্তু আমার ধারণাটা আপনি পাল্টে দিয়েছেন। আপনি ঠিকই বলেছিলেন সেদিন যে চেহারা সুন্দর হলেই তার মনটা সুন্দর হয় না। আমি কয়েকদিনই অনেকের সাথে কথা বলেছি, তাদের দেখে আমি বুঝতে পেরেছি আপনার কথাটা ঠিক ছিল। আমি উপরওয়ালার কাছে বারবার চাইতাম যেখানে আমি কোনো সম্পর্কে জড়াইনি আমার বউটা যেন উপরওয়ালা অনেক বেশি সুন্দর দেয়। আমি তার দিকে তাকিয়ে অন্য কাউকে নিয়ে না ভাবি, আর আল্লাহ একটা চাঁদ আমার ঘরে পাঠিয়েছে, একটা পরীকে আমার লাইফে পাঠিয়েছে। আমার সব ইচ্ছেগুলো পূরণ হয়ে গিয়েছে। তার উপর আপনি দিন দিন যেভাবে আমাকে বোঝাতে শুরু করেছেন যে আমি ভুল করেছি, আপনার কথাতে সবটা মেনে চলতে শুরু করেছি। আব্বু আম্মু বলে আমার মধ্যে নাকি অনেকটা চেঞ্জ এসে গিয়েছে। যে ছেলেটা কিনা 5 ওয়াক্ত তো দূরে থাক, সপ্তাহে একবার মসজিদ মুখ হতো কিনা সন্দেহ ছিল, সে কিনা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সেটা শুধু আপনার জন্য সম্ভব হয়েছে। এখন জানেন তো, মাথায় কোনো টেনশন থাকে না, কোনো প্রেশার আমার মাথায় কাজ করে না। নামাজ পড়ে যখন বুক ভরে একটা নিঃশ্বাস নেই, তারপর যখন আপনি আমাকে নামাজের তাগিদ দেন তখন আমার কাছে খুব ভালো লাগে। আর যখন সকালে ডেকে তুলে তারপর কোরআন শিক্ষার জন্য বলতে থাকেন তখন আমার কাছে এতটা ভালো লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ উপরওয়ালাকে যার জন্য আমি এত সুন্দর একটা জীবন সঙ্গিনীকে পেয়েছি। দয়া করে ধন্যবাদ দিবেন না, এটা আমার কর্তব্য ছিল। সকল স্ত্রীর কর্তব্য তার স্বামীকে দিনের পথে আনার, আর একজন স্ত্রী পারে তার স্বামীকে আল্লাহর পথের দিকে ধাবিত করতে। আর আমিও হয়তো উপরওয়ালার কাছে আপনার জন্য একটা মাধ্যম ছিলাম, তাই মধ্যমিক হিসাবে আপনার লাইফে এসে আপনাকে একটু সাহায্য করেছি। তাছাড়া আপনার মধ্যে ইচ্ছে ছিল বলে আপনি এগোতে পেরেছেন, তাই ধন্যবাদ দেওয়ার কিছু নেই। হ্যাঁ, সেটা হয়তো নেই, কিন্তু আমি 15টা দিনে অনেক কিছু ভেবে নিয়েছি। জি বলেন, কি ভেবেছেন? তার আগে এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, তাহলেই বলবো। কিন্তু আপনি তো আমাকে আপনি বলেই বলেন, তাহলে কিভাবে হবে? ওকে, আমিও তুমি করে বলবো, আপনিও বলবেন, তাহলেই তো হয়। ঠিক আছে, আপনি কথাগুলো বলতে চেয়েছিলেন, আমি আর ভেবেছিলাম আমি কেন ভুল করছি, তার জন্য আপনি হয়তো আমাকে এইভাবেই ডেকেছেন। কেন আমি আমার বউকে আমার কাছে রাখতে পারি না নাকি? না না, সেটা কেন নয়, আমি
আর আমি তো আপনার জন্য সবসময় প্রস্তুত। আমি যা বলবেন আমি সেটাই শুনবো। আমি বলছি কি, তুমি এখনো কিন্তু আমাকে তুমি করে বলছো না। আমার না কেমন লজ্জা লাগছে আপনাকে তুমি করে বলতে। তাহলে কি করে হয়? আমিও কিন্তু তুমি করে বলবো না। আচ্ছা তুমি করে বলবো। এখন বলো কি বলবে। এটা তো গেল আমার লাইফের চেঞ্জ হওয়ার কথাটা। তুমি যখন থেকে আমার লাইফে এসেছো না, আমি ভাবতে শুরু করেছি তুমি হয়তো আমার জন্য পারফেক্ট ছিলে। উপরওয়ালা হয়তো এতদিন এই জন্যই প্রেম ভালোবাসা থেকে আমাকে দূরে রেখেছিল, যার মায়ায় আমি বারবার পড়তে পারিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসতে না সারা জীবনের প্রয়োজন হয় না, 15টা দিনের মধ্যেও ভালোবাসা যায়। সেটা আমি তোমাকে দেখার পর বুঝেছি। আর প্রেম করে বিয়ে করলে যে তাদের সম্পর্কটা সুন্দর হয়ে যায় সেটা কিন্তু নয়। তোমাকে দেখার পর মুগ্ধ হয়েছি। যতই তোমার কথাগুলো শুনছিলাম ততই নিজেকে ভাগ্যবান মনে করছিলাম, কারণ তোমার মতো একটা মেয়েকে আমার সঙ্গী করে পেয়েছি। তাই তুমি কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। সাব্বির কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই মারিয়া ওর বুকে ঝাঁপিয়ে পড়ল, খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। মারিয়া বুঝতে পারল সাব্বিরকে এখন সম্মতি আছে ওকে মেনে নেওয়াতে। এবার সাব্বিরও মারিয়াকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কান্না করতে হবে না পাগলি। তুমি প্রত্যেকটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন উপরওয়ালার কাছে দোয়া করতে, সেই দোয়াটা কিভাবে বিফলে যেতে পারে? এত বেশি চোখের পানি ফেললে সেই পানিটা কখনো বিফলে যায় না। তাই আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। প্লিজ এখন কান্না করিও না। আমি জানতাম উপরওয়ালার কাছে আমি যেটা চাইবো উনি আজ হোক কিংবা কাল দিবে। আর আমি জানতাম আমি ধৈর্য করে থাকলে উপরওয়ালা সেটা আমাকে দিবেন। আমি আজকে অনেক খুশি জানো তো। উপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া, উনি যেন সারা জীবন এমন করে আমাকে তোমার বুকে থাকার সুযোগটা দেয়। আমি যেন তোমাকে কখনো কষ্ট দিয়ে না ফেলি, সবসময় যেন ভালোবেসে আগলে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। সাব্বির মারিয়াকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানি মুছে দিল। সারাটা দিন মারিয়া সাব্বিরের বুকে থাকলো। ওর মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ও আজকে পেয়েছে। যার কাছে সবচেয়ে বেশি সুখী থাকবে তাকে পেয়ে গেছে। আল্লাহর দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করলো। রাতে সাব্বির রুমে আসলে দেখলো রুমটা বেশ সুন্দর করে সাজানো। সাব্বির অবাক হলো। তারপর দরজা আটকে দিয়ে আসতেই মারিয়া বিছানা ছেড়ে উঠে এসে যখন ওকে সালাম করতে যাবে তখনই সাব্বির ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। তখন মারিয়া বলল, অবাক হওয়ার কিছু নেই, আম্মুকে আমি সবটাই বলতাম, কারণ আম্মুর থেকে আমি কিছু লুকাতে পারতাম না। আর তুমি তো জানো আমি কখনো মিথ্যে বলি না। ওই জন্য আম্মু সবটা জানতে পেরে আজকে আমাদের বাসর ঘরটা সাজিয়ে দিয়েছে, আমাদের নতুন করে সব কিছু শুরু করতে বলেছে। তুমি আমার ওপর রাগ করোনি তো আম্মুকে সবটা বলাতে? না না, আমি আমার বউটার উপর রাগ করতে পারি বলো? আর তুমি যেটা করেছো সেটা আমাদের ভালোর জন্যই করেছো। আচ্ছা শোনো, আমি ভেবেছি যেহেতু আজকে আমাদের বাসটা নতুন করে হচ্ছে, তাই আমি সব কিছুই উপরওয়ালার আদেশ নিষেধ মেনেই হোক। তোমার অজু থাকলে চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করে নেই, তারপর আমরা নতুন জীবন শুরু করব, কেমন? সাব্বিরের কথাতে মারিয়ার মনে হচ্ছে যে মানুষটা বিয়ের পর ভালোবাসার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেটা বিফলে যায়নি। মানুষটা এখন রক্তে রক্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে ওর সাথে মিশে যেতে চাইছে, ওর মনের মতো হয়ে ওঠার চেষ্টা করছে। কি হলো, যাও অজু করে আসো। তুমি জানো না আমি সবসময় পবিত্র থাকার চেষ্টা করি। তাহলে আর দেরি কেন, চলো নামাজ আদায় করে নেই। স্বামীর কথাতে সায় দিয়ে মারিয়া নামাজে দাঁড়িয়ে যায়। তারপর নামাজ শেষ হলে সাব্বির মারিয়াকে কোলে উঠিয়ে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর যখনই ও উঠে দাঁড়ায় মারিয়া বলতে শুরু করে, তুমি কোথায় যাচ্ছ? তুমি একটু বসো, আমি আসতেছি। সাব্বির আলমারি থেকে কিছু একটা বের করে এনে তারপর মারিয়ার সামনে রাখলো। মারিয়া দেখতে পেল বেশ কিছু টাকা এখানে রাখা আছে। ও কিছু বলার আগেই সাব্বির বলল, এটা তোমার দিনমোহরের টাকা। সেদিন তো আমাদের ফুলসজ্জা হয়নি, আমি জানতাম না এসব পরিশোধ করে দিতে হয়। আমাদের বিয়ের সময় দিনমোহরের যতগুলো টাকার কথা লেখা হয়েছিল সবটাই আছে এখানে। এগুলো তোমার হক, তুমি নিয়ে আমাকে এই দায়িত্ব থেকে উদ্ধার করো। সাব্বিরের কথায় মারিয়া মুগ্ধ হলো আর ওকে জড়িয়ে ধরলো। সাব্বির ওর মাথায় হাত রাখতেই মারিয়া বলল, জানো হয়তো জীবনে কখনো ভালো কাজ করেছিলাম যার জন্য তোমার মতো একজন যোগ্য স্বামীকে জীবনে পেয়েছি। আমার আর কিছু চাই না, তুমি টাকাগুলো রেখে আসো, আমার যখন দরকার পড়বে আমি চেয়ে নিব।
আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি পরিশোধ করেছো, তাতেই আমি খুশি হয়েছি। এই বিষয়ে আমার কোনো দাবি নেই। কিন্তু এই টাকাটা নেওয়ার কোনো হক আমার নেই, এটা তোমার জন্য, তাহলে আমি নেব কেন? বললাম তো এটা আমার মানে তোমার, এখন রেখে আসো। মারিয়ার কথাতে সাব্বির টাকাগুলো রেখে আসলো। তারপর মারিয়ার কাছে এসে দুজন দুজনের চোখের দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। দুজনে মিলিত হলো ভালোবাসার এক পবিত্র বন্ধনে। পরদিন সকালে মারিয়া উঠে খেয়াল করে ও সাব্বিরের বুকে ঘুমিয়ে আছে, আর তার স্বামী ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন কিছু দেখে মারিয়ার মুখে হাসি ফুটে ওঠে। এর মাঝে ফজরের আজানের ধ্বনি হয়। তখন মারিয়া উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপরে সে সাব্বিরকে ডেকে তুলতেই ও গিয়ে ফ্রেশ হয়ে নিল। দুজনেই ফজরের নামাজ আদায় করে নেয়। এভাবে চলছে দিন। এখন সাব্বির আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তারপর একটা বছরের মধ্যে সাব্বিরের মাঝে পুরো পরিবর্তন এসে গেছে। এখন একদম অহংকারহীন মাটির মানুষ হয়ে গেছে। ওর মাঝে সাব্বির জানতে পেরেছে ওর মিষ্টি বউটার কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসতে চলেছে, যার জন্য ওদের বাসায় খুশির এক রেস চলছে। এর মাঝে মারিয়ার শরীরটার পরিবর্তন এসে গেছে। মাতৃত্বের চিহ্নটা ওর মধ্যে চলে এসেছে। তাই সাব্বির মারিয়াকে কোনো কাজ করতে দেয় না। বিয়ের পর থেকে মারিয়া সাব্বিরের আব্বু আম্মুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে শুরু করেছে। তাই বাসার কেউই ওকে কোনো কাজ করতে দেয় না। আর যেদিন থেকে সাব্বির জানতে পেরেছে ওর পাগলি বউটা কোলে একটা সন্তান আসতে চলেছে, সেই দিন থেকে সাব্বির ওকে কোনো কাজই করতে দেয় না। আস্তে আস্তে মারিয়ার ডেলিভারির সময়টাই এগিয়ে আসছে। আর ও অনেক বেশি ভয়ে আছে, কারণ এখনকার দিনে পুরুষ ডাক্তারগুলো অপারেশন করে। আর মারিয়া চায় না কোনো পুরুষ ওকে দেখুক কিংবা ওর শরীর স্পর্শ করুক। এমন কিছু ভাবনায় আসায় মনটা খারাপ থাকে। সাব্বির অফিস থেকে ফিরে এসে দেখে মারিয়ার মুখটা কালো। এমন কিছু দেখে সাব্বির তাড়াহুড়ো করে এসে পাগলিটার পাশে বসে ওর গালে হাত রেখে বলতে আরম্ভ করে, আমার সোনা পাখিটার কি হয়েছে? এমন চাঁদের মতো মুখটা কালো কেন বউটার? না, এমনিতেই। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে কি হয়েছে। শোনো না, আমি বলছিলাম কি, কিছুদিন পরে তো আমাদের বেবি আসবে, তাই ভাবছিলাম কি। আচ্ছা, তুমি সব কথা এত সংকোচ বোধ করো কেন? তোমাকে বলেছি না তুমি কোনো কাজে সংকোচ বোধ করবে না। তোমার যেটা বলতে ইচ্ছা হয় তুমি সেটা আমাকে বলবে। এখন সংকোচ না করে বলো কি বলার আছে। আমি না শুনেছি যে বেবি হওয়ার সময় নাকি তখন অপারেশন থিয়েটারে মেয়েদের নেওয়া হয়, তখন পুরুষ ডাক্তাররা সেখানে থাকে। আর তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই পর্দা করে এসেছি। আমি চাই না কোনো পরপুরুষ আমাকে দেখুক বা ভুলেও আমার শরীরে তার হাতের স্পর্শ লাগুক। সাব্বির বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। তারপর ওর হঠাৎ করেই মনে হতে লাগলো, আচ্ছা তুমি টেনশন করো না, ভয় নেই পাগলি। মেয়ে ডাক্তারই তোমার অপারেশনটা করবে, কেমন? আমি আগে থেকে সবটা ব্যবস্থা করে রাখবো, তুমি আর এই বিষয় নিয়ে চিন্তা করো না, শোনাবো। সাব্বিরের এইরকম সহজ সলিউশনের জন্য মারিয়া একটা মুচকি হাসি উপহার দিল। তারপর দুই হাত স্বামীর দিকে বাড়িয়ে দিতেই সাব্বির ওকে আলতো করে জড়িয়ে ধরল। মারিয়া ওর বুকে মাথা রেখে শান্তি খুঁজে নিল আর বলল, আচ্ছা শোনো না, বলো। বলছিলাম কি, আমি শুনেছি বেবি হওয়ার সময় নাকি অনেক মা মারা যায়। তাই যদি কখনো আমি না থাকি, আমাদের বেবিটা আসার সময় যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তুমি কিন্তু কখনো ওকে অবহেলা করবে না, প্লিজ। ধুর পাগলি, এসব কি বলো? এমনটা আর কখনো বলবে না, কেমন? আমি কখনো তোমাকে হারাতে পারবো না। আর কিচ্ছু হবে না তোমার, উপরওয়ালা আছেন তো, উনি আমাদের দিকে তাকিয়ে আছেন। উনি কখনো আমাদের এরকমভাবে আলাদা করে দিবেন না, দেখো। তারপরও ভয় হয় জানো তো, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। কিচ্ছু হবে না সোনা বউ, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, তিনি আমাদের এমন পরীক্ষার মুখে ফেলবেন না। তুমি টেনশন করো না, বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে খাইয়ে দিব, কেমন? আরও কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে ওদের বেবি আসার সময় হয়ে আসছে। তাই সাব্বির এখন আর অফিস যায় না, সব সময় মারিয়ার পাশেই থাকে, সব সময় ওর দেখাশোনা করে। এইরকম একটা স্বামী পেয়ে মারিয়া গর্বে বুকটা ভরে ওঠে। ও ভাবে হয়তো জীবনে কখনো ভালো কাজ করেছিল, তাই হয়তো উপরওয়ালা ওকে এত সুন্দর একটা জীবনসাথী উপহার দিয়েছে। মারিয়া এখন মাঝে মধ্যেই ভয় হয়, ওর বারবার মনে হয় এই মানুষটাকে হারিয়ে ফেলবে না তো। তারপরও কিছু বলতে পারে না। সাব্বির বিষয়টা বুঝতে পারলে ওকে বুকের সাথে জড়িয়ে নেয়। প্রতিদিনের মতো সাব্বির অফিসের কাজগুলো বাসায় করছিল, আর মারিয়া বারবার ওর দিকে তাকাচ্ছিল, কিছু একটা বলতে চাচ্ছিল। তখন সাব্বির বুঝতে পেরে বলে, কিছু ভুলবে পাগলি? তুমি একটু আমার কাছে আসবে, আমার না কেমন কষ্ট হচ্ছে।
পাগলি, তোমার খারাপ লাগছে? খুব কি কষ্ট হচ্ছে বলো আমাকে? মনে হচ্ছে খুব শীঘ্রই আমাদের বেবিটা আসবে, তাই কষ্ট হচ্ছে। তুমি একটু আমার কাছে আসবে? মারিয়া চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু হয়। সাথে সাথে সাব্বির তাড়াহুড়ো করে গিয়ে ওর সামনে বসে, ওর একটা হাত ধরে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, কি হয়েছে আমাকে বলো, খুব কষ্ট হচ্ছে তোমার? কিচ্ছু হবে না। আমাকে একটু হসপিটাল নিয়ে যাবে? আমার না খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বেবিটা হয়তো পৃথিবীতে আসতে চাইছে। আমাকে একটু নিয়ে যাও। মারিয়ার কথাতে সাব্বির অনেকটা ভয় পেয়ে যায়। তারপর তার আব্বু আম্মুকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ আসছিল না। সাব্বিরের আব্বু বাসার বাইরের গার্ডেনে কয়েকটা লোকের সাথে কথা বলছিল, আর সাব্বিরের আম্মু বাসায় ছিল না, যার জন্য কেউই ওর কথা শুনছিল না। মারিয়া যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, সাব্বির সেটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে দৌড়ে বাইরে আসে। তারপর যখনই আব্বুকে বিষয়টা জানাতে যাবে, তার মধ্যে রুম থেকে একটা চিৎকারের শব্দ আসে। সাথে সাথে সাব্বির আবার রুমে দৌড়ে যায়, দেখে মারিয়া ফ্লোরে পড়ে আছে। এমন কিছু দেখে সাব্বিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও দৌড়ে গিয়ে মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, ওর মাথা কোলে নিয়ে বলতে শুরু করে, এই মারিয়া, এই পাখি, কি হয়েছে তোমার? আমাকে একটাবার বলো, তাকাও আমার দিকে, দেখো তোমার কিচ্ছু হবে না। ওপরওয়ালা তোমাকে কোনো কষ্ট দেবেন না। পাগলি, এসব কি করে হলো? আমি তো বলেছিলাম আব্বুকে ডাকতে যাচ্ছি, আর তুমি এমন করে বিছানা ছেড়ে উঠলে কেন? আর এত রক্ত কোথা থেকে আসলো আমাকে বলো? এর মধ্যে সাব্বিরের আব্বু দৌড়ে রুমে ঢুকলো আর দেখলো মারিয়ার শরীর থেকে অনেক ব্লাড বের হচ্ছে, আর সাব্বির ওর মাথাটা কোলে নিয়ে কান্নাকাটি করছে। সাব্বিরের আব্বু বুঝতে পারলো হয়তো মারিয়া পড়ে গেছে, তাই বলল, সাব্বির, মারিয়া মামুনির শরীর থেকে ব্লাড বের হচ্ছে, ওকে নিয়ে এখনই হসপিটালে যেতে হবে। আমি গাড়ি বের করছি, তুমি ওকে নিয়ে আসো। সাব্বিরের আব্বু কথাগুলো বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তখনই সাব্বির মারিয়াকে মুখে দুইটা হাত দিয়ে বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করলো। তারপর হঠাৎ করেই ওর মনে হলো মারিয়ার শরীর থেকে ব্লাড বের হচ্ছে, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। ভেবেই সাব্বির তাড়াহুড়ো করে মারিয়াকে কোলে তুলে নেয় আর বলতে শুরু করে, আমি আমার পাগলিটার কিচ্ছু হতে দেব না। আমাকে বলো, তোমার কষ্ট হচ্ছে? প্লিজ একটু কথা বলো আমার সাথে। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না কলেজা। সাব্বিরের কথাগুলো বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। সাব্বির মারিয়াকে নিয়ে বাসার বাইরে আসতেই দেখে তার আম্মু গাড়িতে উঠছে। এতক্ষণে হয়তো তার আব্বু আম্মুকে বিষয়টা জানিয়ে দিয়েছে। মারিয়া সেন্সলেস হয়ে গেছে অনেক আগেই। সাব্বির মারিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। তারপর আধা ঘন্টার মধ্যেই হসপিটালে চলে আসে। হসপিটালে আসার আগেই সাব্বিরের আব্বু ফোন করে সবটা রেডি করে রেখেছে। কয়েকজন নার্স একটা স্ট্রেচার সাব্বিরের সামনে আনতেই ও পাগলিটাকে শুইয়ে দেয়। তারপর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে শুরু করে, পাগলি, তাকাও আমার দিকে, দেখো কিচ্ছু হবে না। মারিয়া আর কথা বলার মতো অবস্থায় নেই, ওর শরীর থেকে প্রচণ্ড ব্লাড বেরিয়ে যাচ্ছে। নার্স ওকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। এর মাঝে কয়েকজন মেয়ে ডক্টর আসে। তখন সাব্বির ডাক্তারগুলোর সামনে গিয়ে বলতে শুরু করে, ম্যাম প্লিজ, কোনো পুরুষ ডক্টর যেন আমার ওয়াইফের অপারেশন থিয়েটারে না থাকে প্লিজ। ও অনেক করে আমাকে কথাটা বলেছিল, প্লিজ আপনারা একটু দেখবেন। আমি জানি এই কথাটা এই মুহূর্তে বলা ঠিক না, কিন্তু আমি ওর কোনো কথাই ফেলি না। ওকে অনেক বেশি ভালোবাসি। যদি জ্ঞান ফেরার পর পাগলিটা এমন কিছু জানতে পারে তাহলে অনেক বেশি কষ্ট পাবে আমার থেকে। আমি চাই না ওর কষ্ট হোক, প্লিজ আপনারা একটু দেখেন। আপনি টেনশন করবেন না, আমার আব্বু আমাকে সবই বলে রেখেছে। আমরা কয়েকজন মেয়ে সদস্য নিয়ে একটা টিম গঠন করেছি। আমরা অনেক সেফটি নিয়ে অপারেশনটা করার চেষ্টা করব। আপনি উপরওয়ালাকে ডাকুন, উনি ঠিক আপনার স্ত্রীকে ফিরিয়ে দিবেন। আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। কথাগুলো বলেই ডক্টরগুলো চলে যায়। সাব্বির আবারও ফুপিয়ে কান্না করে উঠল। তখন সাব্বিরের আব্বু বলল, পাগলামি করো না আব্বু, কিচ্ছু হয়নি তোমার পাগলির। উপরওয়ালার হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই জন্য এরকমটা করেছে। তুমি কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। সাব্বিরকে কেউ কোনোভাবেই শান্ত করতে পারছে না। আধা ঘন্টা পর ডক্টর ফিরে আসে। তখন সাব্বির তাড়াহুড়ো করে ডক্টরের সামনে যেতে ডাক্তার বলে, দেখুন, আপনার স্ত্রীর অনেক ব্লাড বের হয়ে গেছে, ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর ব্লাডের সাথে আমার ব্লাডের ম্যাচ করে। প্লিজ আপনি আমার শরীরটা থেকে সব রক্ত নিয়ে নিন, তারপরও আমার পাগলিটার যেন কিচ্ছু না হয়। 2 ব্যাগ ব্লাড লাগবে, কিন্তু আপনার থেকে আমরা 1 ব্যাগ নিতে পারবো। ডক্টর, আমার রক্তের গ্রুপের সাথে ওদের রক্তের গ্রুপ ম্যাচ করে,
আপনি টেনশন করবেন না, যত রক্ত লাগে লাগুক, তারপরও যেন আমাদের মেয়ের কষ্ট না হয়। বাঁচানোর মালিক আল্লাহ, আপনারা ওনাকে ডাকুন। আপনাদের মেয়ের অবস্থা বেশি ভালো না, উনি এমনভাবে পড়েছে তাতে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হলেও বেবিটাকে বাঁচানো সম্ভব হবে না। এখন আপনারাই বলুন, আমরা কাকে বাঁচাবো? বাচ্চাটাকে বাঁচাবো নাকি আপনাদের মেয়েকে বাঁচাবো? ডক্টর, আপনি কি সব বলছেন? দেখুন, এখন এইসব নিয়ে কথা বলার সময় নয়, যেটা হয়েছে আমি সেটাই বললাম। আপনারা দ্রুত সিদ্ধান্ত জানান, আমরা কাকে বাঁচানোর চেষ্টা করব। ডক্টর, আপনি একটু চেষ্টা করে দেখুন দুজনকে বাঁচানোর। এই বেবিটা আমাদের কাছে অনেক কিছু, আর আমাদের মেয়েটাও আমাদের কাছে সব। ওর কিছু হয়ে গেলে আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। ওর জন্যই আমার পরিবারে আলো ফুটে আছে। প্লিজ আপনি চেষ্টা করুন। আমি বুঝতে পারছি। আমি আপনাদের মেয়েকে কয়েকবার চেক আপ করেছি। আমি জানি ওনার দুজন দুজনকে কতটা ভালোবাসে। আমি চেষ্টা করব আমার লাইফের সবচেয়ে সর্বোচ্চ অপারেশনটা করার, আর বাকিটা আল্লাহর হাতে। ডাক্তারের কথায় সাব্বির অনেকটাই ভেঙে পড়ল। সাব্বিরের আব্বু ওকে সান্ত্বনা দিতে লাগলো। এর মাঝে নার্স এসে ওদের যেতে বললে দুজন গিয়ে রক্ত দিতে লাগলো। 1 ঘন্টা পর সাব্বিরের আম্মু আর সাব্বির রক্ত দিয়ে বের হলে সাব্বিরকে তার আব্বু একটা জায়গায় বসিয়ে দেয়। সাব্বির এখনও কান্না করেই যাচ্ছে। সাব্বিরের আব্বু ওর পাশে বসতেই ওনাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু, যে মানুষটার জন্য আমি এতটা পাল্টে গিয়েছি, সেই মানুষটা আমাকে এত সুন্দর করে পাল্টে দিয়ে আমাকে ছেড়ে দূরে চলে যাবে না তো? আবু, ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। ও চলে গেলে পিচ্চিটার কি হবে বলো? দেখো আব্বু, কিছু হবে না। তোমার পাগলিটা ঠিক তোমার কাছে ফিরে আসবে। উপরওয়ালা আছেন, তিনি আমাদেরকে এত বড় কষ্টের মুখে ফেলবেন না। তুমি দেখো, উনি ঠিক আমাদের মেয়েটাকে ফিরিয়ে দেবে। তুমি একটু শান্ত হও, উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। আবু জানো, মারিয়া সব সময় বলতো ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওর পিচ্চিটাকে যেন আমরা দেখে রাখি। ওর পিচ্চিটাকে আমি কি করে সামলাবো? ওর কিছু হয়ে গেলে বলো, ওকে না হয় সামলাতে পারবো, কিন্তু আমাকে কে দেখে রাখবে? তুমি তো জানো ওই পাগলিটা আমাকে কতটা ভালোবাসে। ওর ভালোবাসা না পেলে আমি কি করে ভালো থাকবো? তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। দুপুর থেকে নিয়ে বিকেল অবধি অপারেশন চলল। তারপর 3 ঘন্টা একটা লম্বা জার্নি শেষে অপারেশনটা শেষ হলে ডাক্তার বেরিয়ে আসে। সবাই তাড়াহুড়ো করে অপারেশন থিয়েটারের সামনে আসে। ডক্টরের মুখ থেকে কষ্টের আর খারাপ লাগার ছাপ বিরাজ করছে। ডক্টর, আমার বেবিটা ঠিক আছে? আমার আমার ওয়াইফ কেমন আছে? এখন ঠিক হয়ে যাবে তো ও? আমি জানতাম ওর কিচ্ছু হবে না। সাব্বিরের প্রশ্নে ডক্টরের মুখটা কালো হয়ে গেল। সাব্বির ওনার সামনে হাত জোর করে বলতে লাগলো, ডাক্তার প্লিজ, আপনি আমাকে আর টেনশন দেবেন না। একটাবার বলুন আমার ওয়াইফ কেমন আছে, আর আমাদের পিচ্চিটা ও ঠিক আছে তো? আপনার একটা মেয়ে বাবু হয়েছে, বাবুটা অনেক সুস্থ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আমরা ভেবেছিলাম যে আপনার ওয়াইফের যেভাবে চোট পেয়েছে তাতে হয়তো আপনাদের পিচ্চিটা কোনো ক্ষতি হতে পারে, কিন্তু ও ঠিক আছে। আর আমার ওয়াইফ, ও ঠিক আছে তো? ও ঠিক হয়ে যাবে তো? ওর সাথে আমি একটু দেখা করব, প্লিজ আমাকে যেতে দিন। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আপনার স্ত্রী যেভাবে পড়ে গিয়েছিল তাতে ওনাকে বাঁচানো সম্ভব ছিল না। তারপরও উপরওয়ালার ইচ্ছা হয়তো উনি বেঁচে গেছেন। কিন্তু কিন্তু কি ডক্টর, আপনি আর আমাদের টেনশন বাড়াবেন না। আপনি জানেন না ওই মেয়েটা আমাদের পরিবারের জন্য আলোর দিশারি। ও চলে গেলে আমাদের পরিবারের আলোটাই নিভে যাবে। প্লিজ বলুন কি হয়েছে। দেখুন, আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু নিজেদের শক্ত করুন। আসলে আপনাদের মেয়ের যে কন্ডিশন তাতে উনি বেঁচে তো আছেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান না ফিরলে আমরা হয়তো আর কিছু করতে পারবো না। আপনারা আল্লাহকে ডাকুন, সবটা আল্লাহই ঠিক করতে পারেন। ডক্টরের কথা শোনার সাথে সাথে সাব্বির কান্না করতে করতে হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ল। সাব্বিরের আব্বু উঠে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, সাব্বির, পাগলামি করো না, কিচ্ছু হবে না। উপরওয়ালা আছেন, উনি আমাদের এত বড় কষ্ট দেবেন না। তুমি একটু শান্ত হও, তুমি উপরওয়ালার কাছে চাইতে থাকো। উনি তোমার পাগলিটাকে ঠিক ফিরিয়ে দেবে, আমাদের মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। একটু শান্ত হও। দেখো, না হলে আমার দাদু ভাইকে কে সামলাবে? আব্বু, আমি কি করে নিজেকে শান্ত করব বলো, যাকে এত ভালোবাসি।
তাকে ছাড়া কি করে দূরে থাকবো? তুমি প্লিজ ওকে বলো না আমার সাথে একটু কথা বলতে। ও যেন আমার সাথে কথা বলে। ওর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? তোমরা তো জানো ওর জন্য আমি কতটা নিজেকে বদলে ফেলেছি। আর সেই মানুষটা যদি আমার জীবনে না থাকে তাহলে আমি কি করে ভালো থাকবো বলো? ওকে বারণ করো আমাকে ছেড়ে যেতে, না হলে আমি শেষ হয়ে যাবো আব্বু। আব্বু, তুমি কান্না করো না প্লিজ। পাগলামি করিও না। দেখো, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালার ওপর ভরসা রাখো। দেখতে দেখতে দিন কেটে রাতের আগমন ঘটে, কিন্তু সাব্বির কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার শুধু মারিয়ার কেবিনের সামনে যাচ্ছে। মারিয়ার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, পাগলিটার সাদা ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সাব্বির বুঝতে পারছে হয়তো ওর কলেজাটা আর কিছুক্ষণ পরই ওর থেকে অনেকটা দূরে চলে যাওয়ার সময় গুনছে। সাব্বিরের আব্বু আম্মুকে জানানো হয়েছে, তারা হসপিটালে চলে এসেছে। মারিয়ার ভাইজান প্রতিটা এতিমখানা মাদ্রাসার ওর জন্য দোয়া চেয়েছে। মসজিদে মসজিদে মারিয়ার জন্য অনেক দোয়ার আয়োজন করা হয়েছে, শুধু যেন ও নিঃশ্বাসটা ফিরে পায়। সাব্বির এক প্রকার পাগল হয়ে গেছে। যতবার ভাবছে পাগলিটার কিছু হয়ে যাবে, ততবার ওর বুকটা ভেতর থেকে কেঁপে উঠছে। কিন্তু এত টেনশনের মাঝে ও উপরওয়ালাকে ভুলে যায়নি। প্রতি ওয়াক্তে নামাজ পড়ে পাগলিটার জন্য দোয়া করছে, কান্না করে করে বলছে আল্লাহ যেন ওর পাগলিকে ফিরিয়ে দেয়। রাতটা যতই গভীর হয়ে আসছে, সাব্বিরের চিন্তা ততই বেড়ে যাচ্ছে, কারণ হাতে মাত্র কয়েক ঘন্টা আছে। রাত 3টার দিকে সাব্বিরের হঠাৎ মনে পড়ে ও মাঝে মধ্যেই দেখতো মারিয়া নফল নামাজ পড়ে। এই সময় অনেক কান্নাকাটি করত, যখন সাব্বির ওকে ভালোবাসেনি। কথাগুলো মনে পড়লো। সাব্বির তাড়াহুড়ো করে উঠে যেতে গেলে সাব্বিরের আব্বু বলে, আব্বু, তুমি কোথায় যাচ্ছ? আপু আমি কোথাও যাচ্ছি না। আমার খোদার দরবারে আমি হাত তুলে আমার পাগলিটার প্রাণ ভিক্ষা চাইতে যাচ্ছি। আমি জানি এই সময় উপরওয়ালার কাছে কিছু চাইলেও উনি আমাকে ফিরিয়ে দিবেন না, অবশ্যই উত্তম প্রতিদান দিবেন তিনি। সাব্বির গিয়ে হসপিটালে নামাজের স্থানে গিয়ে 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তার দীর্ঘক্ষণ নামাজের মধ্যেই কাটিয়ে তারপর 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করে। হে পাক পরওয়ারদিগার, আমার রহিম রহমান, তুমি সবই জানো, তোমার অজানা কিচ্ছু নয়। তুমি অন্তর্যামী, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে ভালোবাসার মালিক, তুমি আমাকে কষ্ট দেওয়ার মালিক। আমি জানি তুমি যেটা করো বান্দার ভালোর জন্যই করো। আমি আজকেও বিশ্বাস করি, এই মুহূর্তেও বিশ্বাস করি তুমি হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছ, আর এর পরে যেটা আছে আমাদের জীবনে সেটা হয়তো ভালোর জন্যই। দয়া করে তুমি আমার জীবনে খুশির মাধ্যমটাকে নিও না আমার কাছ থেকে। আমি জানি ওই মেয়েটার মাধ্যমে তুমি আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছো, ওকে আমার জীবন থেকে কেড়ে নিও না। তুমি আমার কথা না হয় নাই বা ভাবলে, কিন্তু আমাদের বাচ্চাটা পৃথিবীর আলো দেখেছে। ও যদি ওর মায়ের বুকের দুধ পান না করতে পারে, তার ভালোবাসাটা না পায়, তাহলে কি করে বাঁচবে বাচ্চাটা? সব সময় ও তোমার কাছে অভিযোগ করে যাবে তুমি ওর আম্মুকে কেড়ে নিয়েছো। দয়া করে ওর আম্মুকে ওর কাছে ফিরিয়ে দাও। তুমি আমার প্রাণের বিনিময় হলে ওকে ফিরিয়ে দাও। ওকে এত বড় শাস্তি দিও না। ওর বেবিটার মুখটা একটা বার ওকে দেখার জন্য হলেও সুযোগ করে দাও। আমি সারা জীবন তোমার অনেক আদেশ নিষেধ অমান্য করেছি, তারপর যখন ওই মেয়েটা আমার জীবনে আসছে তারপর থেকে আমি তোমার সব কথা মেনে চলার চেষ্টা করেছি। ও আমার অন্ধকার পথের আরও রোশনি হয়ে আসছিল, তোমার ইশারায়। সেই রোশনিটাকে তুমি কেড়ে নিও না আল্লাহ, আমার কলিজাটাকে ফিরিয়ে দাও। তুমি জানো আমি ওকে তোমার দেয়া নিয়ামত হিসেবে পেয়েছি, ওকে আমার জীবন থেকে সরিয়ে দিও না। আমাকে একটু দয়া করো, আমি জীবনে আর কখনো কিছু চাইবো না। তুমি যতক্ষণ অবধি আমাকে আমার পাগলিটাকে আমার কাছে ফিরিয়ে না দিবে, আমার ভালোবাসাটাকে আমার কাছে ফিরিয়ে না দিবে, ততক্ষণ আমি এই সিজদা থেকে উঠবো না। কথাগুলো বলে সাব্বির আবার সেজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলো। একটা সময় সেজদা অবস্থায় জায়নামাজেই ঘুমিয়ে পড়ে। একটু পর ফজরের ধ্বনিতে সাব্বিরের ঘুমটা ভেঙে যায়। তাড়াহুড়া করে উঠে আবার ফজরের নামাজটা আদায় করে নেয়। এত প্রেশারের মধ্যেও সাব্বির ওর আল্লাহকে ভুলে যায়নি। আজকে সারা পৃথিবীর আকাশ বাতাসও যেন চাইছে মারিয়ার জ্ঞান ফিরে আসুক। এর মাঝে আম্মু তাড়াহুড়ো করে সেখানে আসে, দেখে সাব্বির মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করছে। সাব্বিরের আম্মু দূর থেকেই দাঁড়িয়ে রইল।
সাব্বিরের কান্না দেখে আম্মু দু চোখ ভরে অনবরত পানি পড়েই যাচ্ছে। এত টেনশনের মধ্যেও যে তার ছেলে উপরওয়ালাকে ভুলে যায়নি সেটা ভাবতে তার অবাক লাগছে। সাব্বিরের আম্মু ছেলের এইরকম পরিবর্তন নিজের চোখে দেখে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলো যেন ওর মনের আশা পূরণ করে। ওনাদের মেয়েকে যেন আল্লাহ খুব শীঘ্রই সুস্থ করে দেয়। এর মাঝে সাব্বিরের আব্বু রুমের সামনে আসে। সাব্বিরের মোনাজাত শেষ হতেই সাব্বিরের আব্বু আম্মুর দিকে নজর পড়ল। ওদের এমন করে তাকিয়ে থাকতে দেখে সাব্বিরের বুকটা কেঁপে উঠল। তখন সাব্বিরের আম্মু হাসি মুখে বলতে লাগলো, এই পাগল ছেলে, তুমি ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হয়নি তোমার পাগলিটার। দেখো, তুমি বলেছিলে না উপরওয়ালার কাছে মধ্যরাতে নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। তোমার পাগলিটাও তিনি এত তাড়াতাড়ি আমাদের থেকে নিয়ে নেননি। আর ওই পিচ্চিটার কি হতো? তাই ঠিকই ওকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তোমার কথাটা আল্লাহ ফেলে দিতে পারেনি। তোমার চোখের পানি বিফলে যায়নি। দেখো গিয়ে তোমাকে বদলে দেওয়া মানুষটা এখন কত হাসি খুশি ভাবে তার বাচ্চার সাথে খেলা করছে। আব্বুর কথা শুনে সাব্বির দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর তাড়াহুড়ো করে মারিয়ার কেবিনে ঢুকতেই দেখলো মারিয়া পাশে ওদের পিচ্চিটা শুয়ে আছে। মারিয়া ওদের পিচ্চিটার সাথে কেমন হেসে হেসে কথা বলছে, আর পিচ্চিটা মারিয়ার একটা হাতের আঙ্গুল ধরে রেখেছে। সাব্বিরকে দেখেই মারিয়ার চোখের পানি টলমল করতে লাগলো। সাব্বির চোখে দিয়ে এখনো অনবরত পানি পড়েই যাচ্ছে। এবারও এগিয়ে এসে মারিয়ার একটা হাত ধরে কান্না করে দিল। আরেক হাত ওর মাথায় রেখে বলতে লাগলো, এই তুমি কান্না করছো কেন? দেখো উপরওয়ালা তো আমাদের নিয়ে চায়নি। তোমার কষ্ট হবে ভেবে তিনি ঠিক আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি এত সহজে তোমাদের ছেড়ে কি করে যাই বলো? ওপরওয়ালা আমার হায়াতটা হয়তো রেখে দিয়েছিল, তাই তোমাদের কাছে ফিরে এসেছি। জানি না এই ভালোবাসাটা আমি ধরে রাখতে পারবো কিনা। তুমি প্লিজ কান্না করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে বারণ করেছিলাম না তুমি বিছানা ছেড়ে ওঠো না। জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকতাম বলো? কেন? আমাদের পিচ্চিটা জান্নাত বা মন্দির ছিল তো, তুমি ওকে নিয়ে থাকতে। আমি তোমাকে বলে রেখেছিলাম না আমার কিছু হয়ে গেলে তুমি পিচ্চিটাকে দেখে রেখো। কিন্তু তুমি কি করে জানলে আমি কালকে রাতে কান্না করেছি? এটা ভালোবাসা, আর আমার বিশ্বাস ছিল আমার কিছু হলে তুমি শান্ত হতে পারবে না। আম্মু আমাকে বলেছে কালকে যখন থেকে আমার এই অবস্থা তখন থেকেই কান্না করছো। আর এখনও যে তুমি কান্না করছো, প্লিজ আর কান্না করো না। কি করব বলো? ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক বেশি ভালোবাসি তো তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি, আল্লাহর নিয়ামত হিসাবে অনেক বেশি ভালোবাসি। সাব্বির মারিয়ার কপালে একটা চুমু দিল। মারিয়াও পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর চোখ জোড়া খুলে বলতে লাগলো, দেখো ঠিকই তোমার মতো একটা পিচ্ছি হয়েছে আমাদের। হ্যাঁ, আমাদের ছোট্ট একটা মারি এসেছে যে কিনা তার আম্মুর মতোই হবে, দেখে নিও। না, ওর আব্বুর মতো হবে। ওর আব্বু যেমন সহজ সরল, মনের ঠিক তেমনই হবে। আমি বলছি না ওর আম্মুর মতো শান্তশিষ্ট হবে, যে কিনা সারা বাড়িতে সবাইকে মাতিয়ে রাখবে আর সবাইকে বোঝাবে যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আবারও বলছি, তোমাকে আল্লাহর নিয়ামত হিসাবে অনেক বেশি ভালোবাসি। সাব্বির আবারও মারিয়ার কপালে চুমুতে দিয়ে তারপর ওর কপালের সাথে কপাল ঠেকালো। দুজনেই চোখ জোড়া বন্ধ করলো। ভালো থাক ভালোবাসা। এই গল্পের শিক্ষণীয় বিষয়টা ফুটিয়ে তুলতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি আমাদের নিয়ম নীতি অনুযায়ী কিছু বলার। আর ভিন্ন ধর্মের ভাই আর আপুরা কেউ গল্পটার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। আর আমার রিকোয়েস্ট থাকবে, কেউ অন্তত কোনো গল্পে বাজে কমেন্ট করবে না। ইদানিং এই বিষয়টা খুব বেশি দেখা যাচ্ছে, তাই নিজ নিজ চিন্তা ভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্টোরিতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।